Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা আজকে মডেল পেপার 9 ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের WBHRG যে সিবিটি এক্সাম আছে, যে সিবিটি এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মডেল পেপার সিরিজ। চলো আজকের মডেল পেপারের ফার্স্ট কোশ্চেন দেখা যাক। Steroid with equal glucocorticoids and mineralocorticoids action. স্টেরয়েড যার মধ্যে গ্লুকোকর্টিকয়েডের অ্যাকশন আছে এবং মিনারেলোকর্টিকয়েডেরও অ্যাকশন আছে। কোন স্টেরয়েড? বিটামিথাসন, ডেক্সামিথাসন, হাইড্রোকর্টিসন, বেক্লোমিথাসন। এই হাইড্রোকর্টিসন হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড, যার মধ্যে মিনারেলোকর্টিকয়েডেরও অ্যাকশন পাওয়া যায়। তো অপশান সি রাইট অ্যান্সার। দেখো, কর্টিকোস্টেরয়েড একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর একটা মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কী আছে? শর্ট অ্যাক্টিং হচ্ছে হাইড্রোকর্টিসন, যাকে কর্টিসলও বলা হয়, যাকে স্ট্রেস হরমোনও বলা হয়। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে আর লং অ্যাক্টিং আছে। লং অ্যাক্টিং কী আছে? ডেক্সামিথাসন, বিটামিথাসন। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং প্রেন্ডিসোলোন আছে, মিথাইল প্রেন্ডিসোলোন আছে, ট্রাই অ্যামিক্সিলোন আছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড। আর মিনারেলোকর্টিকয়েড কী আছে? ডিঅক্সিকর্টিকোস্টেরন অ্যাসিটেট, ডকা যাকে বলা হয়। এছাড়া ফ্লুরোকর্টিসন, অ্যালডোস্টেরন, এরা সবাই কি আমাদের মিনারেলোকর্টিকয়েড। আমরা দেখেছি ডায়ুরেটিক পড়ার সময় এই অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট পড়েছি, কি স্পাইরোনোল্যাকটোন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কর্টিকোস্টেরয়েড উইথ ম্যাক্সিমাম সোডিয়াম রিটেনিং পোটেনশিয়াল, ডেক্সামিথাসন, প্রেন্ডিসোলোন, অ্যালডোস্টেরন, বিটামিথাসন। এইমাত্র ডিসকাস করলাম সোডিয়াম রিটেনিং পোটেনশিয়াল মানে সোডিয়ামকে রিটেনশান করে, ম্যাক্সিমাম সোডিয়াম রিটেনশান প্রপার্টি আছে কার মধ্যে? অ্যালডোস্টেরনের মধ্যে। অ্যালডোস্টেরনের মধ্যে কী করে? অ্যালডোস্টেরন সোডিয়ামকে রিটেন করে, রিঅ্যাবজর্ব করে, রিঅ্যাবজর্ব করে। আর পটাশিয়ামকে কী করে দেয়? এক্সক্রিট করে দেয়, এক্সক্রিট করে দেয়। কিন্তু আমরা দেখেছি যখন ড্রাগ ইউজ করি অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইরোনোল্যাকটোন, পড়েছি না আমরা স্পাইরোনোল্যাকটোন, স্পাইরোনোল্যাকটোন। এরা কি করে? স্পাইরোনোল্যাকটোন হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এ কি বলা হয়? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এরা কি করে? অ্যালডোস্টেরন অপোজিট অ্যাকশান শো করে, মানে সোডিয়ামের রিঅ্যাবজর্ব হতে দেবে না আর পটাশিয়ামকে অ্যাবজর্ব করে নেবে। আর এই কারণে এদের অ্যাডভার্স এফেক্ট কী শো করে? পটাশিয়ামকে যেহেতু অ্যাবজর্ব করে নিচ্ছে, পটাশিয়ামকে বাইরে এক্সক্রিট করতে দিচ্ছে না, তো ব্লাডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, তো হাইপার ক্যালেমিয়া দেখা যায়। তো একমাত্র ডায়ুরেটিক যারা হাইপার ক্যালেমিয়া কজ করে তারা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন বা পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, এই কারণে এদেরকে বলা হয়। আর সোডিয়ামকে এক্সক্রিট করে দেয়, তো বাইরে যখনই সোডিয়াম বেরোবে সোডিয়ামের সাথে ওয়াটারও বাইরে বেরিয়ে যাবে, তো ওয়াটার বেরিয়ে গেলে ব্লাড ভলিউম ফল করবে, বিপি ফল করবে, তো ব্লাড প্রেশার ট্রিটমেন্টটা এই কারণে ইউজ করতে দেখা যায়। এছাড়াও রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর ড্রাগ আছে, যারাও আমাদের এরকম বলা হয় পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, অ্যামিলোডাইড, ট্রাইমেট্রিন, যে সমস্ত ড্রাগ আছে। ক্লিয়ার? তো অ্যালডোস্টেরনের মধ্যে কী আছে? ম্যাক্সিমাম সোডিয়াম রিটেনিং পোটেনশিয়াল প্রপার্টি দেখা যায়, যেটা একটা কর্টিকোস্টেরয়েডের এক্সাম্পল। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য কর্টিকোস্টেরয়েডস আর সিনথেসাইজড ফর্ম, কোথা থেকে সিনথেসাইজড হয়? অ্যাড্রিনাল মেডুলা সেল থেকে, অ্যাড্রিনাল কর্টিক্যাল সেল থেকে, আলফা সেল থেকে, বিটা সেল দিয়ে। কোথা থেকে সিক্রেশন হয়? এই কর্টিকোস্টেরয়েড।
অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোন পার্ট থেকে সিক্রেশন হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে তো সিক্রেশন হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুটো টাইপের হয়ে থাকে, মানে দুটো পার্টের। একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স আর অ্যাড্রিনাল মেডুলা পোর্শন। ঠিক আছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজ হয় কী কী? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন, এরা রিলিজ হয় অ্যাড্রিনাল মেডুলা পোর্শন থেকে। আর অ্যাড্রিনাল কর্টেক্সের আবার তিনটে পার্ট আছে। একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, অ্যানাদার ওয়ান জোনা ফ্যাসিকিউলাটা, আর অ্যানাদার ওয়ান জোনা জেড হবে, জোনা রেটিকিউলাটা, তিনটে পোর্শন। জোনা গ্লোমেরুলোসা থেকে কি রিলিজ হয়? মিনারেলোকর্টিকয়েড। জোনা ফ্যাসিকুলাটা থেকে কি রিলিজ হয়? গ্লুকোকর্টিকয়েড। আর জোনা রেটিকুলার থেকে কি রিলিজ হয়? সেক্স স্টেরয়েড রিলিজ হয়। আমাদের কি বলেছে? কর্টিকয়েড মধ্যে আমরা মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকয়েড দুজনকেই আমরা কর্টিকয়েডের আন্ডারে বলি। তো কোথা থেকে রিলিজ হচ্ছে? এরা অ্যাড্রিনাল কর্টেক্স পোর্শন থেকে রিলিজ হচ্ছে, তো অ্যাড্রিনাল কর্টিক্যাল সেল থেকে। অপশান বি রাইট অ্যান্সার। আরও স্পেসিফিক্যালি কোশ্চেন দিলে, যখন সেল দিয়ে কোশ্চেন দেয়, আরও হার্ড কোশ্চেন করতে চাইলে, তো সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? বিটা সেল দিয়ে কী রিলিজ হয়? বিটা সেল তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বিটা সেল দিকে আছে ইনসুলিন সিক্রেশন হতে, তাই তো। আর আলফা সেল থেকে থাইরয়েড বলছি, প্যানক্রিয়াটিক সেল থেকে বিটা সেল, আর আলফা সেল থেকে গ্লুকাগন। আর সোম্যাটোস্ট্যাটিন রিলিজ হয় ডেল্টা সেল থেকে। সোম্যাটোস্ট্যাটিনের মধ্যে কী প্রপার্টি আছে? সোম্যাটোস্ট্যাটিন আমাদের ইনসুলিন, গ্লুকাগন আর গ্রোথ হরমোন, এদের অ্যাকশানকে অপোজিট করতে পারে সোম্যাটোস্ট্যাটিন, যেটা প্যানক্রিয়াটিক কোন সেল থেকে রিলিজ হয়? গামা সেল থেকে রিলিজ হয়। ক্লিয়ার? তো এখানে অপশান বি রাইট অ্যান্সার, প্যানক্রিয়াটিক ডেল্টা সেল থেকে রিলিজ হয়। নেক্সট কোশ্চেন, জেনারেলি দ্য রিসেপ্টর ফর স্টেরয়েড হরমোন রেসিডিউস অ্যাট। স্টেরয়েড হরমোনের রিসেপ্টর কোথায় থাকে? নিউক্লিয়ার মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন। কোথায় পেয়ে থাকে? সাইটোপ্লাজম পেয়ে থাকে এই স্টেরয়েড হরমোনের বিনোটাইপের রিসেপ্টর, সাইটোপ্লাজম। আর সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর যদি বলে কে? সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর হচ্ছে আমাদের লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর। লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর। এক্সামে কোশ্চেন দেয় ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর, উইথিন মিলি সেকেন্ডের মধ্যে এটা অ্যাকশান শো করে। এবং এরকম রিসেপ্টরের এক্সাম্পল কী আছে? লিগ্যান্ড গেটেড রিসেপ্টরের এক্সাম্পল আমাদের নিকোটিনিক রিসেপ্টর আছে। আর কি আছে আমাদের? নিকোটিনিক কোলিনার্জিক, তারপরে আছে গাবা এ রিসেপ্টর, আমাদের 5-HT3 রিসেপ্টর আছে। এরকম টাইপের রিসেপ্টর যারা লিগ্যান্ড গেটেড রিসেপ্টর, খুবই ইম্পর্ট্যান্ট। এই নিকোটিনিক রিসেপ্টর থেকে বেশি কোশ্চেন আসে, এবং 5-HT3 থেকে, কিন্তু মনে রাখতে হবে গাবা এও আমাদের লিগ্যান্ড গেটেড রিসেপ্টর। এছাড়া বাকি আমাদের ইনসুলিন রিসেপ্টর কি? ইনসুলিন রিসেপ্টর এনজাইম টাইপের রিসেপ্টর, যেমন টাইরোসিন এনজাইম কাইনেজ, যেখানে ইনসুলিন, আমাদের প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, এদের সবার রিসেপ্টর টাইরোসিন কাইনেজ এনজাইম লিঙ্কড রিসেপ্টর। যেখানে ইনসুলিন, ইনসুলিন আমাদের, তারপর আছে প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, এদের সবার রিসেপ্টর হচ্ছে এনজাইম লিঙ্কড রিসেপ্টর। এবং নিউক্লিয়ার রিসেপ্টর হচ্ছে আমাদের
এই টাইপের সমস্ত হরমোনাল রিসেপ্টর নিউক্লিয়ার টাইপের আছে, ভিটামিন ডি, ভিটামিন এ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জিপিসিআর রিসেপ্টর। এদের বাদ দিয়ে বাকি সমস্ত রিসেপ্টর হচ্ছে জিপিসিআর রিসেপ্টর। মানে জিপিসিআর বলতে আমাদের আলফা 1, আলফা 2, H1, H2, 5H, TT2, এরা সবাই হচ্ছে কি জিপিসিআর রিসেপ্টর, ঠিক আছে। এছাড়াও গাবা, বি, এরা সবাই জিপিসিআর রিসেপ্টর, জি প্রোটিন কাপের রিসেপ্টর। আর আমাদের স্টেরয়েডের যে সমস্ত রিসেপ্টর আছে তারা সাইটোপ্লাজম রিসেপ্টর, তারা সাইটোপ্লাজমের মধ্যে থাকে। আর এরা সারফেসে বেজান থাকে, মানে সেলের সারফেসে, ওই কারণে সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর এরা, ক্লিয়ার। আর নিউক্লিয়ার রিসেপ্টর সবচেয়ে স্লোয়েস্ট অ্যাক্টিং হয়ে থাকে। এগুলো কিন্তু কোশ্চেন দেখা যায় যে কে ফাস্টেস্ট অ্যাক্টিং, কে স্লোয়েস্ট অ্যাক্টিং, আবার তার টাইপ। হোয়াট ইজ দ্য ফ্যামিলি অফ রুহুবাব? রুহুবাবের ফ্যামিলি কি? রুহুবাবের ফ্যামিলি হচ্ছে আমাদের পলিগনেসি ফ্যামিলি। অপশান বি রাইট অ্যান্সার। পলিগনেসি ফ্যামিলির ড্রাগ হচ্ছে আমাদের রুহুবাব। আচ্ছা, রুহুবাব সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ডাটা আমাদের জেনে নিতে হবে। রুহুবাব, যার বায়োলজিক্যাল সোর্স কোথা থেকে, বোটানিক্যাল নেম, এর অফিসিয়াল নেম ইনক্লুড রিয়াম প্যালমেটাম, যেটাকে বলা হয় চাইনিজ রুহুবাব। এছাড়াও এর অ্যাল্ড স্পিসিস পাওয়া যায়, যেমন রিহাম ইমোডি, যেটা হিমালয়ান বা ইন্ডিয়ান রুহুবাব নামে পরিচিত, ঠিক আছে। তাহলে চাইনিজ রুহুবাব একটা হয় যেটা রিহাম প্যালমেটাম নামে পরিচিত, আর একটা পাওয়া যাচ্ছে আমাদের অ্যালিড স্পিসিস, যেটা রিয়াম ইমোডি, যেটা হিমালয়ান বা ইন্ডিয়ান আমাদের, ক্লিয়ার। এর ফ্যামিলি কি? এর ফ্যামিলি হচ্ছে পলিগনেসি ফ্যামিলির ড্রাগ। ফ্যামিলি কি? পলিগনেসি। আর প্ল্যান্ট পার্ট, ড্রাইড রাইজোম, রুট এবং পিল, এই সমস্ত প্ল্যান্ট পার্ট থেকে এদের কি হয়, এদের পাওয়া যায় রুহুবাবকে, ক্লিয়ার। তাহলে রুহুবাবের অফিসিয়াল নেম রিয়াম প্যালমেটাম। অফিসিয়াল নেম কি? রিয়াম প্যালমেটাম। কোথা থেকে অবটেন্ড হয়? ড্রাইড রাইজোম পার্ট থেকে অবটেন্ড হয়। ড্রাইড রাইজোম পার্ট থেকে এটা কি অবটেন্ড হয়। এবং এর ফ্যামিলি কি? পলিগনেসি। এবং এর যদি সিনোনিম জিজ্ঞেস করে, এক্সাম অনেক সময় জিজ্ঞেস করে, রেবনাথ চিহ্ন এর সিনোনিম, ঠিক আছে। এবং এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কী কী আছে ইম্পর্টেন্ট? রুহুবাব কন্টেন এ ইউনিক কম্বিনেশন অফ ল্যাক্সেটিভ অ্যান্ড অ্যাস্টিনজেন্ট কম্পাউন্ড। এখানে অ্যান্থ্রাকুইনোন গ্লাইকোসাইড প্রেজেন্ট আছে, অ্যান্থ্রাকুইনোন গ্লাইকোসাইড প্রেজেন্ট আছে। যেমন আমাদের প্রাইমারি ল্যাক্সেটিভ অ্যাকশনের জন্য এখানে সিনোসাইড A2 আলফা প্রেজেন্ট আছে, এবং অ্যাগ্লাইকন লাইক রিহিন, ইমোডিন, অ্যালোইমোডিন, ক্রাইকোফেনাল এবং ফাইকোসিয়ন, এই সমস্ত এখানে ল্যাক্সেটিভ প্রপার্টির জন্য অ্যান্থ্রাকুইনোন গ্লাইকোসাইড প্রেজেন্ট, যার মধ্যে এদের সবচেয়ে মেন কেমিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে রিহিন। সবচেয়ে মেন কেমিক্যাল কনস্ট্যান্ট, কোশ্চেন জিজ্ঞেস করে রুহুবাবের মেন কেমিক্যাল কনস্ট্যান্ট কি, সেটা হচ্ছে রিহিন, মেন কেমিক্যাল কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে ট্যানিন কিছু রেসপন্সিবল আছে, যেমন অ্যাস্টিনজেন্ট প্রপার্টির জন্য, যেমন ফ্রি গ্যালিক অ্যাসিড, ক্যাটিচিন, এরা হচ্ছে কি অ্যাস্টিনজেন্ট প্রপার্টির জন্য রেসপন্সিবল, ক্লিয়ার। এবং এই রুহুবাব এটা হচ্ছে কি কোন টাইপের গ্লাইকোসাইড? এটা হচ্ছে ও গ্লাইকোসাইড, ও গ্লাইকোসাইডের আন্ডারে পড়ে, ও গ্লাইকোসাইড। আচ্ছা, থেরাপিউটিক ইউজেস এবং এর সেফটি কী কী পারপাসে ইউজ করা হয়? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বিভিন্ন কাজে, যেমন পার্গেটিভ, এইমাত্র দেখলাম হাই ডোজে। পার্গেটিভ অ্যাকশন কখন দেয়? যদি হাই ডোজে আমরা নিয়ে থাকি। আর বিটার স্টোম্যাটাইটিক অ্যাস্টিনজেন্ট প্রপার্টি শো করে ফর ডায়রিয়া, যেটা আমরা লো ডোজে পেয়ে থাকি। এছাড়াও একে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল, নেফ্রোপ্রোটেক্টিভ, কিডনি প্রোটেক্টিভ যেটাকে বলে, এই সমস্ত প্রপার্টি এই মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে হাই ডোজে পার্গেটিভ, লো ডোজে বিটার স্টোমাটাইটিক প্রপার্টি শো করে। ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো এখান থেকে হাইলাইট আমি করে দিয়েছি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আসো, এক্সাম্পল অফ বুফাডিনয়েডস গ্লাইকোসাইড। বুফাডিনয়েড গ্লাইকোসাইডের এক্সাম্পল কি? বুফাডিনয়েড হচ্ছে আমাদের স্কুইল হচ্ছে বুফাডিনয়েড গ্লাইকোসাইড। এটা হচ্ছে কার্ডিয়াক যে গ্লাইকোসাইড আছে, ডিজিটালিস হোক বা স্টোফেনথাস হোক বা থিবেটিয়া হোক, এরা সবাই কি কার্ডিয়াক বা স্কুইল, কার্ডিয়াক গ্লাইকোসাইড। তো কার্ডিয়াক গ্লাইকোসাইড দুটো টাইপের হয়, একটা হচ্ছে আমাদের বুফাডিনয়েডস পাওয়া যায়, আর একটা কি কার্ডিওনয়েডস। একটা হচ্ছে বুফাডিনয়েডস, একটা কার্ডিওনয়েডস। তো বুফাডিনয়েড হচ্ছে 6 মেম্বার
রিং প্রেজেন্ট থাকে, 6 মেম্বার ল্যাকটোন রিং, ল্যাকটোরিং। এখানে মানে কার্বন 24 হয়ে যায় এই কারণে। আর কার্ডিওনোডেসের মধ্যে প্রেজেন্ট থাকে 5 মেম্বার ল্যাকটোন রিং, 5 মেম্বার ল্যাকটোন রিং। স্টেরয়েড নিউক্লিয়াসের সাথে 5 মেম্বার ল্যাকটোন রিং প্রেজেন্ট থাকে, ওখানে যেখানে কার্বন থাকে 23, ইম্পর্টেন্ট। তাহলে 6 মেম্বার ল্যাকটোন রিং হচ্ছে আমাদের বুফাডিনোয়েড, যেখানে কার্বন কটা থাকে 24, আর কার্ডিনোয়েড বাকি যারা আছে তারা 5 মেম্বার ল্যাকটোন রিং, সেটা হচ্ছে 23 কার্বন সেখানে প্রেজেন্ট থাকে। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু। আর ডিজিটালিস তো এক্সামে কোশ্চেন বারবার আসছে, ডিজিটালিসের সোর্স থেকে, এর ড্রাইড লিভস থেকে পাওয়া যায়, ফক্সগ্লোভ লিভস দ্য সিনোনিম, ফক্সগ্লোভ লিভস দ্য সিনোনিম, ডিজিটালিস পারফুরিয়া, স্ক্লোফ্রিয়াসি ফ্যামিলির ড্রাগ এখান থেকে পাওয়া যায়। ক্লিয়ার। আর আমাদের স্কুইল কি, স্কুইল যাকে জংলি পেঁয়াজ বলা হয়, যার সিনোনিম কি জংলি পেঁয়াজ, জংলি পেঁয়াজ বা সি অনিয়ন, সি অনিয়ন পাওয়া যায়। ক্লিয়ার। এবং এর অবটেন কোথা থেকে হয়, অবটেন হয় ইউরিজিনিয়া ইন্ডিকা, ইউরিজিনিয়া ইন্ডিকা যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্কুইল, আর একটা হয় ইউরিজিনিয়া ম্যারিটিমা, ইঞ্জিজিনিয়া ম্যারিটিমা যেটা হচ্ছে ইউরোপিয়ান স্কুইল, আর এটা কি ইন্ডিয়ান স্কুইল। ইন্ডিয়ান স্কুইল ইউরিজিনিয়া ইন্ডিকা আর ইউরিজিনিয়া ম্যারিটিমা যেটা হচ্ছে ইউরোপিয়ান স্কুইল। এবং এর ফ্যামিলি কি লিলিয়েসি ফ্যামিলির ড্রাগ, লিলিয়েসি ফ্যামিলির ড্রাগের হচ্ছে ফ্যামিলি। ক্লিয়ার। তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট হতে হয় বুফেনল, যেখানে কার্বন থাকে 24 এবং কত মেম্বার ল্যাকটোন রিং থাকে 6 মেম্বার ল্যাকটোন রিং প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস হ্যাজ এ অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি 6,500 লিটার্স। অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সব থেকে বেশি, এই ড্রাগগুলোর মধ্যে কার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি, ক্লোরোকুইন। ক্লোরোকুইনকে বলা হয় যার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সব থেকে বেশি, যে আমাদের চোখের রেটিনাটাও ড্যামেজ আমাদের ডিপোজিট হতে শুরু করে, ক্লোরোকুইন। এবং ক্লোরোকুইনের মাল্টিপল ইউজ আছে, একে ডিমার্ড মেডিসিন হিসেবে ইউজ করা যায়। ডিমার্ড মেডিসিন বলতে ডিজিজ মডিফাইড অ্যান্টি রিওমেথয়েড ড্রাগ, ডিমার্ড, ডিমার্ড মেডিসিন হিসাবে ওকে ইউজ করা যায় রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্ট করতে। এছাড়া ওকে আমরা ম্যালেরিয়া ট্রিটমেন্টে দেখেছি, ম্যালেরিয়া ট্রিটমেন্টে। এছাড়া কি অ্যামোবিয়াসিস ট্রিটমেন্ট ইউজ করা যায়। তো এর মাল্টিপল ইউজ আছে, কোশ্চেন যায় অ্যামোবিয়াসিস, ম্যালেরিয়া, ডিমার্ড, কোন সব ট্রিটমেন্টটাকে ইউজ করে, 3টে ট্রিটমেন্টেই ক্লোরোকুইন। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ডায়াজেপাম হচ্ছে আমাদের বেঞ্জোডাইজিপিন ক্লাসের ড্রাগ। ডায়াজেপাম হচ্ছে ড্রাগ অফ চয়েস, স্ট্যাটাস এপিলেপসি, স্ট্যাটাস এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের ডায়াজেপাম। এছাড়াও ডায়াজেপামকে আমরা সিডেটিভ হিউনোটিভ হিসাবে ইউজ করতে দেখেছি, আমরা অ্যাংজাইটি ট্রিটমেন্টে ইউজ করতে দেখেছি ডায়াজেপামকে। তো ইম্পর্টেন্ট ড্রাগ ডায়াজেপাম। এই যে স্ট্যাটাস এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস, যেটা আমাদের এমস ক্রিতে কোশ্চেন এসেছিলো, যে স্ট্যাটাস এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস কি ডায়াজেপাম আর লোরাজেপাম, এই দুটো হচ্ছে স্ট্যাটাস এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস। ক্লিয়ার। অ্যামক্সোসিলিন কি, অ্যামক্সোসিলিন হচ্ছে আমাদের সেমি সিনথেটিক পেনিসিলিন আন্ডারে পড়ে, যেটা ব্রড স্পেকট্রাম পেনিসিলিন। আইবুপ্রোফেন এনএসআইডি, এনএসএআইডি ক্লাসের ড্রাগ আইবুপ্রোফেন। ক্লিয়ার। চলো এখানে অপশান সি তাহলে কী হলো রাইট অ্যান্সার, ক্লোরোকুইন। নেক্সট কোশ্চেন, রিফাম্পিসিন অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অ্যাক্টস অন। রিফাম্পিসিন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলতে একে বলা হয় ফার্স্ট লাইন কি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। টিবি ট্রিটমেন্টটাকে ইউজ করা হয় টিউবারকিউলোসিস, ফার্স্ট লাইন থেরাপিতে। এর কীভাবে অ্যাক্ট করে, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কোথায় কাজ করে, ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজকে এটা কী করে ইনহিবিট করে দেয়। অপশান বি রাইট অ্যান্সার। দেখো রিফাম্পিসিন একটা ইম্পর্টেন্ট ড্রাগ, রিফাম্পিসিন বা রিফাম্পিন বলা হয়, যাকে শর্ট ফর্মে আর লিখা হয়, এটা অ্যানসামাইসিন ক্লাসের ড্রাগ।
First question, it belongs to Ansamycin class, obtained from Streptomyces mediterraneae. এর মেকানিজম অ্যাকশন কি? রিফাম্পিসিন binds to DNA dependable RNA polymerase enzyme and blocks its polymerization, which further inhibit microbial RNA synthesis, protein synthesis process. It is bactericidal tuberculocidal অ্যাকশন শো করে। তাহলে কি, যখনই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন প্রসেসে, সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে গেলে যেই এনজাইমটা রিকোয়ারমেন্ট হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ, যাকে শর্ট ফর্মে অনেক জায়গায় আরএনএ পলিমারেজও মেনশন করা হয়, আরএনএ পলিমারেজ, কিন্তু এর পুরো নাম ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ। তো এই এনজাইমটা ইনহিবিট হলে কী হবে, ডিএনএ থেকে আর আরএনএ তৈরি হবে না। তো ডিএনএ থেকে আরএনএ যদি না তৈরি হয়, আরএনএ কী করে, ফার্দার যে আরএনএ এমআরএনএ টিআরএনএ আছে, যারা কী করে প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে, রাইবোজোম ফরমেশন করে, তো সে প্রোটিন তখন আর তৈরি হবে না। তাহলে প্রোটিন সিনথেসিস প্রসেস কী হচ্ছে, ইনহিবিট হচ্ছে, কারণ আরএনএ সিনথেসিস প্রসেস কী হচ্ছে, ইনহিবিট হয়ে যাচ্ছে, যার কারণে ব্যাকটেরিয়াসাইডাল এবং টিউবারকুলোসাইডাল অ্যাকশন শো করে রিফাম্পিসিন। এবং রিফাম্পিসিন জিপিআরএস, মনে করা আছে জিপিআরএস সেলফোন, তো এরা কি এনজাইম ইনডিউসার ড্রাগ। কোন এনজাইম? সাইটোক্রোম 450 মাইক্রোজোমাল এনজাইম। রিফাম্পিসিন মেনলি এক্সক্রিটেড ভায়া বাইলের প্রসেসের এক্সক্রিট হয়। অ্যাডভার্স এফেক্ট কি, হেপাটাইটিস, কিউটেনিয়াস, ফ্লুইস, রেডনেস এবং ফ্লু লাইক সিমটমস কজ করে। এক্সামে কোশ্চেন আছে, ফ্লু লাইক সিমটম কে কজ করে? রিফাম্পিসিন কজ করে। রিফাম্পিসিন ইম্পার্ট অরেঞ্জ রেড কালার বডি ফ্লুইড, ইউরিন, সোয়েট, টিয়ার, আদার সিক্রেশনে কী করে দেয়, অরেঞ্জ রেড কালারে করে দেয়। আদার ইউজেস রিফাম্পিসিন ইউজ টু ট্রিট লেপ্রোসি, মানে একমাত্র অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যেটা লেপ্রোসি ট্রিটমেন্ট ইউজ করা যায় সেটা হচ্ছে রিফাম্পিসিন, যেটা হচ্ছে কি রিফাম্পিসিন, ড্যাপসন আর ক্লোফাজেমিন, এই কম্বিনেশন মাল্টি ড্রাগ থেরাপি চলে, সেখানে এই কম্বিনেশন ইউজ করে লেপ্রোসি ট্রিটমেন্টে। ঠিক আছে, এছাড়া রিফাম্পিসিন ইনহিবিট দ্য এফেক্ট অফ ওরাল কন্ট্রাসেপটিভ, ওরাল কন্ট্রাসেপটিভের অ্যাকশনকে কী করে, এরা ইনহিবিট করে দেয়। রিফাম্পিসিন ইনহিবিট দ্য অ্যাকশন অফ ওরাল কন্ট্রাসেপটিভ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এগুলো সব ইম্পর্টেন্ট পয়েন্ট। আরও ডিটেলসে জানতে চাইলে তোমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক লেকচার দেখো সিরিজ, যেখানে আমাদের প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে সমস্ত অ্যান্টিবায়োটিকের যত টপিক আছে তাদের ডিটেলস থিওরি কভার করা আছে। নেক্সট কোশ্চেন, ইফ দ্য ড্রাগ সাবস্ট্যান্স হ্যাজ বিন সাবস্টিটিউটেড হোললি or in part by another drug or substance, it is called as, কি বলা হবে, ড্রাগ সাবস্ট্যান্স হ্যাজ বিন সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে পুরো পার্ট বা ইন পার্ট সাম অ্যানাদার ড্রাগ, সে সমস্তকে কি বলা হয়, স্পুরিয়াস ড্রাগ বলা হয়। অপশান এ রাইট অ্যান্সার। সাবস্টিটিউট, রিজেম্বল আর ইমিটেশন, এদেরকে কী বলা হয়, সুপেরিয়স ড্রাগ। সুপেরিয়স ড্রাগের ইমিটেশন, সাবস্টিটিউশন, রিজেম্বল। এসআইআর এই মাত্র হয়েছিল আমাদের, এসআইআর সম্পর্কে সবাই জানি, তাই তো, ভোটার লিস্ট ছিল, তো সেই এসআইআর সাবস্টিটিউট, ইমিটেশন, রিজেম্বল টু অ্যানাদার ড্রাগ, তাকে বলা হয় সুপেরিয়াস ড্রাগ। আর কী কী ফর্ম এখান থেকে ইম্পর্টেন্ট, ইফ ইট ইজ ইম্পোর্টেড ম্যানুফ্যাকচার আন্ডার দ্য নেম বিলংস টু অ্যানাদার ড্রাগ, superior drug. If it seems to be product of a manufacturer or whom it is not truly a product, superior drug. Misbranded drug not labeled in prescribed manner, misbranded drug. If it contain color which is not prescribed, misbranded. If label bears false, misleading statement or information, misleading drug. Adulterated drug, if drug contain faulty or decomposed substance, adulterated drug. It has been prepared or packed or stored under insanitary condition. If it contain any harmful or toxic substance, adulterated drug. If mixed with substance that decrease its quality or strength, adulterated drug. Clear? তো এদের ডেফিনেশন থেকে বারবার কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট এই তিনটে ডেফিনেশন, সুপেরিয়াস, মিসব্র্যান্ডেড এবং অ্যাডাল্টারেটেড।
আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, প্রতিটা ভিডিওর মাঝে একটু সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিই। যেটা একটা আমরা রিসেন্ট ডাটা চেক করেছিলাম আমাদের চ্যানেলে, সেখানে অনেকেই চ্যানেলে সাবস্ক্রাইব করো না। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। যদি তোমরা এখান থেকে কোনো বেনিফিট পেয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এটা আমাদের কাছে একটা ইনস্ট্যান্ট মোটিভেশন হিসেবে কাজ করে। তোমাদের একটা সাবস্ক্রাইবার তোমাদের জন্য আমাদের নতুন নতুন কন্টেন্ট, আপডেটেড কন্টেন্ট উইথ এক্সপ্লানেশন এরকমভাবে তোমাদের ইউটিউবে ভিডিও পাবেই না। তো সেইটা আমরা আরও বেটার ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করো প্রতিদিন। যদি তোমরা তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাদের দিয়ে থাকো, আমরা আমাদের তরফ থেকে সমস্ত কিছু তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করব। তোমাদের জন্য ফ্রি অফ কস্ট মক টেস্ট চলছে, ফুল লেন্থ মক টেস্ট অ্যাজ পার WBHRBর সিলেবাস মক টেস্ট আছে, তোমরা সেগুলো পার্টিসিপেট করো। আমাদের ডেসক্রিপশানে কমিউনিটি লিঙ্ক আছে, সেখানে অ্যাড হও, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। মক টেস্ট কীভাবে পার্টিসিপেট করতে হবে, জাস্ট পুরো অ্যাজ সেম টু সেম পুরো WBHRB CBT এক্সামের মতন, ক্লিয়ার? তো তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমরা এক্সামের আগে মনে হবে একটা এক্সামের জন্য প্রিপারেশান হয়ে যাবে, তোমরা অ্যানালাইসিস পাবে তার সমস্ত কিছু। তো যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে, খুবই মোটিভেশন হিসেবে কাজ করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পেনিসিলিন হ্যাভ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ প্লেসড অ্যাট পেনিসিলিনের মধ্যে কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট আছে, যেটা একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তো সেটা কত নম্বর পজিশানে প্লেসড আছে? প্লেসড অ্যাট কার্বন নম্বর 3-তে প্লেসড আছে, অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, এটা হচ্ছে পেনিসিলিন স্ট্রাকচার। পেনিসিলিনের স্ট্রাকচারে দুটো রিং থাকে, ইম্পর্টেন্ট। একে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এই জন্যই বলা হয় কারণ এখানে একটা 4 মেম্বার বিটা ল্যাকটাম রিং প্রেজেন্ট আছে এবং তার সাথে থায়াজোলিন রিং প্রেজেন্ট আছে, এটা হচ্ছে 5 মেম্বার। The penicillin nucleus consists fused thiazolidine ring and আর বিটা ল্যাকটাম রিং। বিটা ল্যাকটাম রিং আর থায়াজোলিন রিং পরপর ফিউজড আছে এবং কোন লিঙ্কেজ আছে এদের মধ্যে? অ্যামাইড লিঙ্কেজ। হাইলাইট পয়েন্ট, ইম্পর্ট্যান্ট, বিভিন্ন এক্সামের কোশ্চেন, কোন লিঙ্কেজ দ্বারা বিটা ল্যাকটাম রিং এবং থায়াজোলিন রিং অ্যাটাচ থাকে? অ্যামাইড লিঙ্কেজ। এবং এই বিটা ল্যাকটাম রিং আর থায়াজোলিন রিং এদেরকে একসাথে পেনাম রিং বলা হয়, পেনাম নিউক্লিয়াস বলা হয়, ক্লিয়ার? তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 বা এখান থেকে 4 5 6 7 দেখতে পারা যায় এরকমভাবে। তো এখানে দেখো 3 নম্বর পজিশনে কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট আছে, যেটা আমার কোশ্চেনে ছিল, ক্লিয়ার? কার্বক্সিলিক গ্রুপ অ্যাটাচ টু দ্য থায়াজোলিন রিং অ্যাট 3 পজিশন, derived from 6 amino penicillinic acid। কোথা থেকে derived from 6 amino penicillinic acid পর্যন্ত, এবং 6 নম্বর এখানে একটা অ্যালিফ্যাটিক চেন অ্যাটাচ আছে, 6 amino penicillinic acid, ক্লিয়ার? তো ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বিটা ল্যাকটাম রিংয়ের লেকচারও পেয়ে যাবে অ্যান্টিবায়োটিক সিরিজে, যেটা কোথা থেকে অবটেন্ড হয়? পেনিসিলিয়াম নোটেটাম, যেটা একটা ফাঙ্গাস বা মল্ড থেকে অবটেন্ড হয়, বাট প্রেজেন্ট সোর্স হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, কারণ এখান থেকে হাই ইল্ড পেনিসিলিন পাওয়া যায় পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। আর ফার্স্ট অবটেন হয়েছিল পেনিসিলিয়াম নোটেটাম। কে অবটেন করেছেন? ডিসকভারি পেনিসিলিন কোন সায়েন্টিস্ট করেছিলেন? তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ডিসকভারি অফ পেনিসিলিন কোন সায়েন্টিস্ট করেছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য সলিড ফেক্স মিক্সিং লার্জ স্কেল কন্টিনিউয়াস টাইপ অফ মিক্সার। সলিড মিক্সিং যদি আমরা লার্জ স্কেলে করে থাকি তাহলে কোন টাইপের মিক্সিং ইউজ করে? জিগজ্যাগ ব্লেন্ডার মিক্সার, লার্জ স্কেল, অপশান সি। আচ্ছা, সলিড মিক্সিং কোন প্রিন্সিপালের উপর কাজ করে? বা সলিডের মিক্সিং কোন প্রিন্সিপালের উপর কাজ করে? কনভেক্টিভ মিক্সিং, শেয়ার মিক্সিং, কনভেক্টিভ মিক্সিং, শেয়ার মিক্সিং, আর হচ্ছে আমাদের ডিফিউসিভ মিক্সিং। এটা হচ্ছে আমাদের সলিড মিক্সিংয়ের মেন মেকানিজম। কোশ্চেন দেয় যে কনভেক্টিভ মিক্সিংয়ের অ্যানাদার নেম, মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার নেম কি? ম্যাক্রো মিক্সিং। কনভেক্টিভ মিক্সিং অ্যানাদার নেম ম্যাক্রো মিক্সিং। আর ডিফিউসিভ মিক্সিংয়ের অ্যানাদার নেম হচ্ছে মাইক্রো মিক্সিং, ঠিক আছে, মাইক্রো মিক্সিং। তো লার্জ স্কেল হচ্ছে জিগজ্যাগ ব্লেন্ডার, আর হচ্ছে আমাদের ব্যারেল টাইপ।
আর রিবন ব্লেন্ডার দেখতে পাচ্ছি, রিবন ব্লেন্ডার হচ্ছে স্মল স্কেলের জন্য ইউজ করে, স্মল স্কেলের জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? তো লার্জ স্কেল বা কন্টিনিউয়াস টাইপের আমরা যদি মিক্সিং করতে চাই তাহলে আমাদেরকে জিগজ্যাগ বা ব্যারেল টাইপ ইউজ করতে হবে, আর স্মল স্কেল ইউজ করতে গেলে আমাদের রিবন ব্লেন্ডার ইউজ করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, টাইপ 4 ডিসলিউশন অ্যাপারেটাস অ্যাজ পার ইউএসপি। আমাদের ডিসলিউশন টেস্ট করে থাকি, যেখানে 1000 ml যে সলভেন্ট আছে সেটাকে ইউজ করা হয়, মিডিয়াম যেটাকে বলা হয়, এবং সেখানে আমরা কত স্পিডে ঘড়ি আমরা 100 RPM স্পিডে রোটেট করে থাকি, কতক্ষণ ধরে রোটেশন হয়, টাইম ডিউরেশন 45 মিনিট ধরে ডিউরেশন, এবং এটা রিপিটেড কতক্ষণ ধরে হয়, এর সাইকেল কন্টিনিউয়াস সাইকেল কতবার হয়, 4 টাইমস ধরে হয়ে থাকে ডিসলিউশন টেস্ট। ক্লিয়ার? ডিসলিউশন টেস্ট। তো সেই ডিসলিউশন টেস্ট বিভিন্ন অ্যাপারেটাস ইউজ করায়, বলছে টাইপ 4 অ্যাপারেটাস অ্যাজ পার ইউএসপি। ফ্লো থ্রু সেল, অপশান বি রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। অ্যাজ পার ইউএসপি টাইপ 4 অ্যাপারেটাস হচ্ছে ফ্লো থ্রু সেল, অপশান এ। দেখো ইউএসপির বিভিন্ন অ্যাপারেটাস এবং তাদের নাম: টাইপ 1 রোটেটিং বাস্কেট, টাইপ 2 প্যাডেল, টাইপ 3 হচ্ছে রেসিপ্রোকেটিং সিলিন্ডার, টাইপ 4 কি ফ্লো থ্রু সেল, টাইপ 5 হচ্ছে প্যাডেল ওভার ডিস্ক, টাইপ 6 সিলিন্ডার ওভার ডিস্ক, টাইপ 7 হচ্ছে রেসিপ্রোকেটিং হোল্ডার। এটা হচ্ছে আমাদের ডিসলিউশন অ্যাপারেটাস ইউএসপি। এবং এই ডিসলিউশন অ্যাপারেটাস আইপি বা তোমাকে বিপি ধরেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, অ্যাজ পার বিপি, অ্যাজ পার আইপি। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে টাইপ 1 আর টাইপ 2 জিজ্ঞেস করে, সো সেক্ষেত্রেও টাইপ 1 হচ্ছে ব্যাস্কেট, টাইপ 2 প্যাডেল, আর বি এটা হচ্ছে আইপি। যদি বলে আইপি টাইপ 1 বা রোটেটিং বাস্কেট, টাইপ 2 বললে প্যাডেল ওভার ডিস্ক। যদি বলে বিপিরও টাইপ 1 হচ্ছে রোটেটিং বাস্কেট, টাইপ 2 প্যাডেল ওভার ডিস্ক, কিন্তু টাইপ 3টা কি, টাইপ 3 হচ্ছে আমাদের ফ্লো থ্রু সেল, ফ্লো থ্রু সেল হচ্ছে টাইপ 3। অনেক বইয়ে আইপির পাবে যে ফার্স্ট হচ্ছে কি প্যাডেল, সেকেন্ডে পাবে বাস্কেট অ্যাপারেটাস, কিন্তু এটা ওল্ড ডাটা। নিউ যে ডাটা এসেছে আমাদের, যে নিউ ফার্মাকোপে এসেছে, লেটেস্ট ফার্মাকোপে 2022, সেই লেটেস্ট ফার্মাকোপিয়াতে কিন্তু এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো ভালো করে দেখবে, সেখানে টাইপ 1 টাইপ 2 সব অ্যাজ পার ইউএসপি করে দিয়েছে। আর এখান থেকে কী কোশ্চেন আছে, যে কন্ট্রোল রিলিজ ফর্মুলেশন চিউয়েবল ট্যাবলেট, এরা কোন অ্যাপারেটাস টেস্ট করা হয়, টাইপ 3তে। কন্ট্রোল রিলিজ ট্যাবলেট এবং চিউয়েবল ট্যাবলেট এখানে টাইপ 4। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাইপ 5 আর টাইপ 6। টাইপ 5 আর টাইপ 6-এর মধ্যে থাকে এখানে ট্রান্সডার্মাল প্যাচেস, যেটা বেশি রিপিটেড কোশ্চেন, যে ট্রান্সডার্মাল প্যাচেস অ্যাজ পার ইউএসপি কত নম্বর অ্যাপারেটাসে টেস্ট করা হয়, ট্রান্সডার্মাল প্যাচেস। ট্রান্সডার্মাল প্যাচেস কত নম্বর অ্যাপারেটাসে টেস্ট করা হয়, টাইপ 4 এবং টাইপ 6 অ্যাপারেটাস। টাইপ 5 আর টাইপ 5কে বলা হয় প্যাডেল ওভার ডিস্ক, টাইপ 6কে বলা হয় সিলিন্ডার ওভার ডিস্ক। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, ডিএনএ লাইগেজ ইজ ইউজ টু, ডিএনএ লাইগেজ বলতে গাম হিসাবে কাজ করে, জুড়াতে সাহায্য করে। কাট ডাউন, সিল দ্য কাট ডাউন ডিএনএ ফ্র্যাগমেন্ট, স্টার্ট দ্য রেপ্লিকেশন প্রসেস, বাইন্ড দ্য স্টার্ট কোডন। কি করে এটা, লাইগেজ সিল করে, লাইগেজের কাজ হচ্ছে সিল করে দেয়। অপশান, তার আমাদের এই কোডন থেকেও এক্সামে কোশ্চেন আছে, কোডন, স্টার্ট কোডন কী আছে, স্টার্ট কোডন হচ্ছে AUG, অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন হচ্ছে স্টার্ট কোডন। যদি বলে স্টপ কোডন কি, স্টপ কোডন 3টে আছে। স্টপ কোডন কী আছে, স্টপ কোডন আছে UAA, UAG বা UJA, এটা হচ্ছে স্টপ কোডন। আর স্টার্ট কোডন হচ্ছে AUG। আর ডিএনএ লাইগেজ আমাদের সিল করে, মানে গাম হিসাবে কাজ করে, কেটে যাওয়া ডিএনএ ফ্র্যাগমেন্টকে জোড়া লাগাতে কাজ করে। অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্পেসিফিক এনজাইম মার্কার অফ সেল ডেথ
ইন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন এমআই, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশানে যে এনজাইম পাওয়া যায় মার্কার হিসেবে কাজ করে, যেখানে সেল ডেথ হয়ে যায়, সেল ডেথ হয়ে যায়। তো কোন এনজাইম? কিটানিন কাইনেস এমবি, যাকে সিকেএমবি বলা হয়। অ্যাসপারেট অ্যামাইনো ট্রান্সফারেজ ল্যাকটেট ডিহাইড্রোজেনেস কার্ডিয়াক ট্রোপোনিন। তাহলে কী পাওয়া যায়? ট্রোপোনিন পাওয়া যায়, অপশান বি। এই ট্রোপোনিন হচ্ছে গোল্ড মার্কার বলা হয়, গোল্ড মার্কার, গোল্ড মার্কার। মানে যখনই এই মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, মানে কি হয় অ্যাকচুয়ালি, যখন অ্যানজাইনা পেক্টোরিস, মেন হচ্ছে সিমটম হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, যেখানে চেস্ট পেন শুরু হতে শুরু করে, অ্যানজাইনা পেক্টোরিস। সেই অ্যানজাইনা পেক্টোরিসের কারণে অক্সিজেন ডিমান্ড যদি কমে যায় হার্টে, তো চেস্ট পেন আসে। অক্সিজেন ডিমান্ড কেন কমে যাচ্ছে? কারণ ব্লাড সাপ্লাই হচ্ছে না, কোনো কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে, আমাদের যে আর্টারি আছে সেখান দিয়ে ব্লাড সাপ্লাই হচ্ছে না ঠিকঠাক করে, তো তার কারণে হার্টের মাসেল অত ঠিকঠাক করে করোনারি মাধ্যমে ব্লাড যাচ্ছে না, তো তাই কারণে হার্টের মাসেল ঠিকঠাক করে ব্লাড পাচ্ছে না, যখন হার্টে অক্সিজেন ডিমান্ড কমছে তো সেল ডেথ হতে শুরু করছে। আলটিমেটলি অক্সিজেন ডিমান্ড কমতে কমতে একটা টাইমের পর সেল ডেথ হতে শুরু করবে। তো সেল ডেথ হতে শুরু করলে সেখান থেকে ট্রোপোনিন রিলিজ হবে, এবং ট্রোপোনিনকে গোল্ড মার্কার বলা হয়, কারণ যখন ফার্স্ট অ্যাটাক আসবে, ফার্স্ট অ্যাটাক মনে রাখবে, ফার্স্ট অ্যাটাক যখন আসবে, সেই ফার্স্ট অ্যাটাক টেস্ট করার জন্য ট্রোপোনিন টেস্ট করতে হবে। আর এই ট্রোপোনিন কিন্তু 1 to 2 উইক অবধি ব্লাডের লেভেল ইলেভেট হয়ে থাকে, ট্রোপোনিনের লেভেল। তো ট্রোপোনিন টেস্ট করতে হবে, ট্রোপোনিন পাওয়া যাবে, গোল্ড মার্কার হিসেবে কাজ করে এটা। কিন্তু যখন আবার অ্যাটাক আসবে, ফের অ্যাটাক, সেক্ষেত্রে কিন্তু ট্রোপোনিন টেস্ট করতে, ধরো আমরা একবার টেস্ট করলাম ট্রোপোনিন, আবার হয়তো 4-5 দিন পরে ফের অ্যাটাক এসেছে, তো সেক্ষেত্রে আবার ফের আমরা টেস্ট, যদি আমরা এই ব্লাড মার্কার টেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু ট্রোপোনিন টেস্ট করলে হবে না, সেক্ষেত্রে টেস্ট করতে হবে সিকেএমবি, ক্রিয়েটিন কাইনেজ এমবি, সিকেএমবি। একে সেকেন্ড মার্কার বলা হয়, কারণ এর ক্ষেত্রে একটা মানে কি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে, এ রিলিজ তো হয়ে যায় সেম ট্রোপোনিনের মতন 12 আওয়ার্স মধ্যেই রিলিজ এরা হয়ে যায়, কিন্তু যেমন ট্রোপোনিন 1 to 2 উইক এর লেভেল ব্লাডে ইলেভেট হয়ে থাকে, সিকেএমবির ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এর 24 to 48 আওয়ার্সের মধ্যেই এর লেভেল কিন্তু নর্মাল লেভেলে চলে আসে, ব্লাডে আবার ইলেভেট হয়ে থাকে না। তো এই কারণে একে সেকেন্ড যখন অ্যাটাক আসে সেক্ষেত্রে সিকেএমবি টেস্ট করা হয়, কিন্তু ফার্স্ট টেস্ট হচ্ছে ট্রোপোনিন, যাকে গোল্ড মার্কার বলা হয়। তো এগুলো এক্সামে কোশ্চেন দিল, ডেপথ কোশ্চেন দিল, যে ফার্স্ট অ্যাটাক, সেকেন্ড অ্যাটাক, বা টার্মিনোলজি রিইনফোর্সমেন্ট, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। ক্লিয়ার? তো অপশান ডি, স্পেসিফিক এনজাইম মার্কার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কার্ডিয়াক ট্রোপোনিন। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ অ্যাসোসিয়েটেড উইথ টেন্ডন র্যাপচার? টেন্ডন র্যাপচার কজ করে কে? আমরা পড়েছি কোন ড্রাগ পড়েছি? সিপ্রোফ্লক্সাসিন পড়েছি। কী করে? কার্টিলেজ ড্যামেজ করে চিলড্রেনদের। তো ফ্লুরোকুইনোলস কজ করে টেন্ডন র্যাপচার, অপশান এ। ফ্লুরোকুইনোলসের মেকানিজম কি? ফ্লুরোকুইনোলস ডিএনএ গাইডেজকে ইনহিবিট করে, ডিএনএ গাইডেজ, আর নাহলে টোপোআইসোমারেজ 4, টোপোআইসোমারেজ 4কে এরা ইনহিবিট করে। ডিএনএ গাইডেজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, টোপোআইসোমারেজ 4 গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে। তো এটা কি করে? ইনহিবিট করে সেগুলোকে। তো অনেক ডিটেলস কোশ্চেন দিলে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ মনে রাখতে হবে। ক্লিয়ার? তো এটা টেন্ডন র্যাপচার করে। স্পেসিফিক্যালি বলতে গেলে সিপ্রোফ্লক্সাসিন কজ কার্টিলেজ ড্যামেজ ইন চিলড্রেন। বারবার কোশ্চেন দিয়ে যায় যে সিপ্রোফ্লক্সাসিনের অ্যাডভার্স এফেক্ট কি? কার্টিলেজ ড্যামেজ ইন চিলড্রেন, কার্টিলেজ ড্যামেজ করে চিলড্রেনদের, আচ্ছা, টেন্ডন আর কার্টিলেজ কি? কার্টিলেজ হচ্ছে আমাদের, কার্টিলেজ কি করে? একটা বোন, ধরো এটা একটা বোন, একটা বোন, বোনের যে উপরে লেয়ার থাকে একটা, যাতে এই ফ্রিকশন পোর্শনটাকে, বোনটা একটু লম্বা করে দিলে অসুবিধা হবে, এই ফ্রিকশন পোর্শনটাকে যাতে
যখন আমরা চলাচল করি যাতে ফ্রিকশন না হয়, যাতে ড্যামেজ না হয়ে যায়, তার জন্য একটা কার্টিলেজ লেয়ার প্রেজেন্ট থাকে এবং এখানে সাইনোভিয়ার ফ্লুইড থাকে এবং এদের মধ্যে কে থাকে, লিগামেন্ট থাকে, দুটো বোনের মধ্যে জয়েন করার জন্য লিগামেন্ট প্রেজেন্ট থাকে। আর টেন্ডন থাকে আমাদের বোনের সাথে মাসেলের জয়েন করার সময়, সেখানে টেন্ডন থাকে। আর বোনের সাথে বোনের জয়েন্টে লিগামেন্ট থাকে এবং বোনের সারফেসগুলোতে আমাদের কার্টিলেজ প্রেজেন্ট থাকে। কার্টিলেজ কেন থাকে, যাতে বোন ক্ষয়ে না যায় এক কথায়। ক্লিয়ার? আচ্ছা, ম্যাক্রোলাইড গ্রুপের কোন অ্যান্টিবায়োটিকের মধ্যে ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে? ট্যাক্রোলেমাস। ট্যাক্রোলেমাস, যার মধ্যে ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে, যারা কী করে, টি সেলকে সাপ্রেস করে দেয়, ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে। ক্লিয়ার? পেনিসিলিন বিটা ল্যাকটাম গ্রুপে অ্যান্টিবায়োটিক ডিসকাস করলাম, যে জেডি সেক্সিমার রিয়াকশান শো করে। ক্লিয়ার? হাইপার সেন্সিটিভ রিয়াকশান শো করে। হুইচ কেমোথেরাপিউটিক এজেন্ট ইজ কার্ডিওটক্সিক? কার্ডিওটক্সিক কেমোথেরাপিউটিক মানে ক্যান্সার ট্রিটমেন্ট ইউজ করা হয় ডক্সোরুবিসিন, আমরা মিথোট্রিক্সেট, 5-ফ্লুরোইউরাসিল, সিসাপ্লাটিন। কে কজ করে আমাদের কার্ডিওটক্সিসিটি? মোস্ট ইম্পর্টেন্ট ডক্সোরুবিসিন। ডক্সোরুবিসিন, ডোনোরুবিসিন আমাদের হচ্ছে কে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক বলা হয়। ডক্সোরুবিসিন, ডোনোরুবিসিনকে বলা হয় অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক। এটা কী করে, কার্ডিওটক্সিটি প্রপার্টি আছে এদের মধ্যে। আর কোশ্চেন দেয় এরা কোন ক্লাসের আন্ডারে পড়ে? কোন ক্লাসের আন্ডারে পড়ে? অ্যান্থ্রাসাইক্লিক ক্লাসের আন্ডারে পড়ে, যারা কার্ডিওটক্সিসিটি যাদের মধ্যে প্রপার্টি দেখা যায়। ইম্পর্টেন্ট। আচ্ছা, মিথোট্রিক্সেট আমরা দেখেছি, মিথোট্রিক্সেট আমরা ডিমার্ট হিসেবেও দেখেছি, ডিজিজ মডিফাইড অ্যান্টি রিওমেথয়েড ড্রাগ হিসেবেও দেখেছি, যেখানে কুইক সিমটোম্যাটিক রিলিফ প্রপার্টি আছে এর মধ্যে, এবং একে অ্যান্টি মেটাবোলাইট হিসেবে ক্যান্সার ট্রিটমেন্ট ইউজ করা হয়, কারণ এ DHFR ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে ফলিক অ্যাসিড তৈরি হতে পারে না, তো ব্যাকটেরিয়ার ডিএনএ ফরমেশনকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়া বলছি, এ হচ্ছে যে সেলের ডিএনএ ফরমেশনকে ইনহিবিট করে, যার কারণে সেল ডিভিশন হতে পারে না, এম ফেজে কাজ করে, এম ফেজে কাজ করে। ক্লিয়ার? তো এই মিথোট্রিক্সেট ওভারডোজে কোন ড্রাগ ইউজ করা হয়? ড্রাগ অফ চয়েস মিথোট্রিক্সেট ওভারডোজ বা অ্যান্টিডোট হিসাবে লিউকোভোরিন, ইম্পর্টেন্ট ড্রাগ লিউকোভোরিন। আর এরা কোন টাইপের অ্যাডভার্স এফেক্ট শো করে? ফলিক অ্যাসিডকে ইনহিবিট করছে, মানে কি মেগালোব্লাস্টিক। তাহলে অ্যাডভার্স এফেক্ট এর কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর সিসাপ্লাটিন কি? সিসাপ্লাটিন হচ্ছে আমাদের ইমেটিক প্রপার্টি আছে এর মধ্যে, ইমেটিক। আর বুসালফ্যান যে ড্রাগ আছে, বুসালফ্যান সেটা কি পালমোনারি ফাইব্রোসিস কজ করে, পালমোনারি ফাইব্রোসিস। এমসের কোশ্চেন পেপারে এসেছিলো, এমস 3-তে এসেছিলো, 4-এ নয় 3-তে এসেছিলো। পালমোনারি ফাইব্রোসিসে কোন ড্রাগের অ্যাডভার্স এফেক্ট? বুসালফ্যান আর বিলিওমাইসিন আর বুসালফ্যান, এদের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস এবং পিগমেন্টেশন অফ স্কিন পিগমেন্টেশন কজ করে। ক্লিয়ার? স্কিন পিগমেন্টেশন কজ করে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আর এই যে দেখছি 5-ফ্লুরোইউরাসিল কি, আমরা পাইরিমিডিন অ্যান্টাগনিস্ট, এই ড্রাগকে আমরা দেখেছি, 5-ফ্লুরোইউরাসিল ড্রাগকে কোথায় দেখেছিস? আমরা দেখেছি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হিসাবে, তোকে অ্যান্টিফাঙ্গাল হিসাবে ইউজ করা যায়। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। কার্ডিওটক্সিসিটি প্রপার্টি আছে ডক্সোরুবিসিন এবং ডোনোরুবিসিনের মধ্যে। আর তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে বোন ম্যারো ডিপ্রেশন প্রপার্টি কোন ড্রাগের আছে, কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগের আছে বোন ম্যারো ডিপ্রেশন প্রপার্টি বা বোন ম্যারো ড্যামেজ প্রপার্টি, ডিসকাস করেছি অলরেডি প্রিভিয়াস মডেল পেপারে। নেক্সট, হুইচ ড্রাগ ইজ ফার্স্ট লাইন ফর অ্যানাফাইলেকটিক শক? অ্যানাফাইলেকটিক শকে ফার্স্ট লাইন ড্রাগ কি? এপিনেফ্রিন। ইন্ট্রামাস্কুলার রুটে এপিনেফ্রিনকে দেওয়া হয় আমরা অ্যানাফাইলেকটিক রিয়াকশানে। অপশান এ রাইট অ্যান্সার, যেটা এমসের কোশ্চেন পেপারে কিন্তু এসেছিলো, এমস 4-এ রিসেন্ট যে এক্সাম হয়েছিল 22 ডিসেম্বর 2025 এমস 4, সেখানে কোশ্চেন এসেছিলো অ্যানাফাইলেকটিক শকের ড্রাগ অফ চয়েস কি? এপিনেফ্রিন, যেটা ইন্ট্রামাস্কুলার রুটে ইনজেক্ট করা হয়। ক্লিয়ার? অপশান এ রাইট অ্যান্সার।
এ পেশেন্ট অন নিলিজোলিড present with serotonin syndrome which concomitant drug is likely responsible নির্জোলিন নিচ্ছি তার সাথে আমরা কি নিয়ে থাকছি সেরোটোনিন সিনড্রোম দেখছে নিলিজোলিন ড্রাগ নিচ্ছে তার সাথে তার সেরোটোনিন সিনড্রোম কজ করছে তো তাহলে সে আর কোন ড্রাগ একসাথে নিচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর ড্রাগকে সে একসাথে নিচ্ছে এই কারণে তার সেরোটোনিক যে সিনড্রোম সেই সিনড্রোমগুলো শো করছে আর তার নিলিজোলিন কোন ক্লাসের আন্ডার পড়ে কোন টাইপের অ্যান্টিবায়োটিক এ অক্সাজোলিডিন অ্যান্টিবায়োটিক অক্সাজোলিডিন অ্যান্টিবায়োটিক নিলিজোলিড এর মেকানিজম কি প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে ব্যাকটেরিয়ার 50S রাইবোজোমাল সাবইউনিটে বাইন্ড হয়ে প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ঠিক আছে এসি ইনহিবিটরের অ্যাডভান্স এফেক্ট কি কাপ ড্রাই কাপ এমসের কোশ্চেন এসেছিলো আদার্স এক্সামে বহুতবার এসেছে কোশ্চেন আমি তো প্রায় কোশ্চেনে ডিসকাস করি ড্রাই কাপ হচ্ছে এসি ইনহিবিটর ড্রাই কাপ কজ করে কারণ এখানে ব্রাডিকাইনিন লেভেলকে কী করে এরা ডিক্রিজ করে ড্রাই কাপ কজ করে মেটফরমিন থেকেও কোশ্চেন এসেছিলো মেটফরমিন কী করে মেটফরমিন দুটো কোশ্চেন এসেছিলো মেটফরমিন শিডিউল জি এর আন্ডারে পড়ে মেটফরমিন এবং মেটফরমিন আর কি করে মেটফরমিন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ওভারকাম করে আমরা তো ডিসকাস করেছি বারবার যখন আমরা কোশ্চেন দেখি ডিসকাস আর বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড কোথায় বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে আমাদের অ্যাস্থমা সিওপিডিতে কন্ট্রাইন্ডিকেটেড এবং আরেকটা কোশ্চেন কী এসেছিলো যে বিটা ওয়ান সিলেক্টিভ বিটা ওয়ান অ্যাগোনিস্ট কি সিলেক্টিভ বিটা ওয়ান অ্যাগোনিস্ট বিউটামাইন হচ্ছে সিলেক্টিভ বিটা ওয়ান অ্যাগোনিস্ট আর বিটা টু অ্যাগোনিস্ট হচ্ছে আমাদের সালবিউটামল যেটা হচ্ছে বিটা টু অ্যাগোনিস্ট আর বিটা ওয়ান আমাদের বিউটামাইন ক্লিয়ার এসি ইনহিবিটর ক্যাপটোপ্রিন অ্যানালোপ্রিন লিসনোপ্রিল এরকম টাইপের ড্রাগ আছে যারা প্রেগনেন্সিতে সেফ নয় আর এসি ইনহিবিটরের মধ্যে কারা প্রোড্রাগ এক্সেপ্ট ক্যাপটোপ্রিল অ্যান্ড লিসনোপ্রিল অল এসি ইনহিবিটর আর প্রোড্রাগ এক্সেপ্ট ক্যাপটোপ্রিল অ্যান্ড লিসনোপ্রিল অল এসি ইনহিবিটর আর প্রোড্রাগ ইম্পর্টেন্ট আর সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর ড্রাগ কী কী আছে আই থিঙ্ক এটা নিয়েও কোশ্চেন এসেছিলো আমার ঠিক মনে পড়ছে না ফ্লক্সিটিন মনে হয় এসেছিলো ফ্লক্সিটিন আছে ফ্লোভক্সামাইন আছে আমাদের আর কি ড্রাগ আছে স্যাটালিন আছে আর কি ড্রাগ আছে সিটালোপ্রাম আছে এসিটালোপ্রাম ড্যাপক্সিটিন এরা সবাই সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর ডিপ্রেশন ট্রিটমেন্টে ইউজ করা হয় ক্লিয়ার তো অপশান এ রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেনে যা যাক অ্যানাস্থেটিক ড্রাগ হুইচ অ্যাক্ট পোটেন্সিয়াল গাবা রিসেপ্টরে কাজ করে কি বেনজোডাইজেপিন বারবিচুরেট তো এখানে কোনটা আছে ডাইথাইল ইথার ক্লোরোফর্ম থায়োপেন্টোন সোডিয়াম কিটামাইন কোথায় কাজ করে এনএমডি রিসেপ্টরের উপর কাজ করে অ্যান্টাগনিস্ট প্রপার্টি আছে এনএমডি এটা ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক বলা হয় কিটামাইনের মধ্যে ব্লাড প্রেশারকে হাই করার প্রপার্টি আছে হাই করা ব্লাড প্রেশার কার্ডিয়াক আউটপুটকে হাই করে তো গাবা এ থায়োপেন্টোন সোডিয়াম কি থায়োপেন্টোন সোডিয়াম হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বারবিচুরেট ইউজড অ্যাজ অ্যানাস্থেটিক এরকম টাইপের ঘুরিয়ে কোশ্চেন দেয় বারবিচুরেট ইউজড অ্যাজ অ্যানাস্থেটিক থায়োপেন্টোন সোডিয়াম মিথক্সিটোন সোডিয়াম যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বারবিচুরেট ক্লিয়ার অপশান সি এরা গাবা এ রিসেপ্টরে কাজ করে ক্লোরিনের এন্ট্রি ঘটায় ডাইরেক্ট ক্লোরিনের এন্ট্রি ঘটায় আর এই ডাইরেক্ট এন্ট্রি ঘটায় বলেই ডাইরেক্ট ক্লোরিনের ইনফ্লাক্স করে বলে আমাদের গাবা এ রিসেপ্টরের মাধ্যমে এদেরকে এখন তত ইউজ করা হয় না কারণ এদের ডোজ মনিটরিং করা ইম্পর্টেন্ট
এখানে বারবিচুরেট থেকে বেনজোডাইজেপিন বেশি প্রেফারেবল। আর আমরা ডিসকাস করলাম গাবায়ে কোন টাইপের রিসেপ্টর আন্ডারে পড়ে, লিগ্যান্ড গেটেড। আর লিগ্যান্ড গেটেড রিসেপ্টর হলে কী হয়ে যাবে, তারা ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অপশান সি রাইট অ্যান্সার। দেখো ক্লাসিফিকেশান জেনারেল অ্যানেস্থেটিক গ্যাসিয়াস হয়ে থাকে, ভোলাটাইল অয়েল লিকুইড। আচ্ছা গ্যাসিয়াস হচ্ছে নাইট্রাস অক্সাইড, ভোলাটাইল অয়েল লিকুইড ইথার, হ্যালোথেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন আর সেভোফ্লুরেন, এরা হচ্ছে আমাদের ভোলাটাইল অয়েল লিকুইড। প্যারেন্টাল আন্ডারে পরে ইনডিউসিং এজেন্ট থায়োপেন্টন সোডিয়াম, মিথক্সিটন সোডিয়াম, প্রোপোফল, ইটোমিডেট। বেনজোডাইজেপিন আন্ডারে পরে ডায়াজেপাম, লোরাজেপাম, মিডাজোলাম। ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক কিটামাইন, ওপিওড অ্যানালজেসিক ফেন্টাইল, র্যামিফেন্টাইল, এরা হচ্ছে ওপিওড অ্যানালজেসিক। আর আমাদের মিডাজোলামকে দেখেছি, মিডাজোলাম আমরা সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সান হিসাবে মিডাজোলামকে ইউজ করা যায়। আর ডায়াজেপাম, লোরাজেপাম সব জায়গাতে ইউজ করা হয়, ম্যাক্সিমাম জায়গাতে। জেনারেল অ্যানাস্থেটিক হিসাবে দেখলাম আমরা সিডেটিভ হিমনোটিভে দেখেছি, আমরা কনভালসেন্টে দেখেছি, স্ট্যাটাস এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস এরা, আমরা দেখেছি অ্যাংজাইটি ট্রিটমেন্টে, আবার দেখলাম আমরা জেনারেল অ্যানাস্থেটিকে। ক্লিয়ার? তো ইম্পর্ট্যান্ট ড্রাগ ডায়াজেপাম, লোরাজেপাম এবং এদের সবারই মেকানিজম কিন্তু গাবাই রিসেপ্টরে এরা কাজ করে, কিন্তু এদের সাইটটা আলাদা হয়ে থাকে, সাইট অফ অ্যাকশন মানে বাইন্ডিং সাইট এদের আলাদা হয়ে থাকে, রিসেপ্টর টাইপ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যা যাক। রোপিনিরল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, কোন ট্রিটমেন্ট ইউজ করা হয় রোপিনিরল ড্রাগ? রোপিনিরল কি? সিজার ট্রিটমেন্টে, অ্যাংজাইটি, পার্কিনসন, অস্টিওপোরোসিস। পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয় রোপিনিরল। অপশান সি রাইট আনসার। পার্কিনসন একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার যেখানে ডোপামিনার্জিক নিউরন ড্যামেজ হয়ে যায়, সাবস্টেনিয়া নাইগ্রাতে, নিগ্রা তে ডোপামিনার্জিক নিউরন ড্যামেজ হয়, একে নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার এই জন্যে বলা হয়, যার কারণে ডোপামিন সিনথেসিস হয় না। তো এখানে বিভিন্ন ড্রাগ দেওয়া যারা ডোপামিনকে তৈরি করে বা ডোপামিনকে ডিগ্রেডেশন হতে দেবে না, এরকম ড্রাগকে পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয়। যেমন ডোপামিন প্রিকুরসর লিভোডোপা ইউজ করা হয়, ডোপামিনার্জিক অ্যাগনিস্ট ব্রোমোক্রিপ্টিন, রোপিনিরল এবং প্রামেক্সল। আমরা রোপিনিরল অপশানে ছিল। কম্পট ইনহিবিটর, ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, এন্টাক্যাপন, টলক্যাপন। পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, পেরিফেরাল শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, সেন্ট্রাই নয়, পেরিফেরাল মানে ব্লাড ব্রেন ব্যারিয়ারের আগে কাজ করে, পরে নয়। কার্বিডোপা, বেনসেরাজিন। মাও বি, নট মাও এ, মাও বি। মাও এ ড্রাগ ডিপ্রেশনে কাজ করে, যেখানে ড্রাগ কী আছে মগলোবিমাইড, মগলোবিমাইড আর ক্লোরগাইলিন, ক্লোরগাইলিন হচ্ছে মাও এ, মনোঅ্যামাইন অক্সিডেজ এ, এরা নর অ্যাড্রিনালিন, মাও এ মেনলি নর অ্যাড্রিনালিনকে ডিগ্রেড করে, আর মাও বি ডোপামিনকে ডিগ্রেড করে। তো এখানে যেহেতু ডোপামিন কমে যাচ্ছে, ডোপামিনকে বাড়াতে হবে। তো মাও বি ইনহিবিটর, সেলিজিলিন, রসাজিলিন। ডোপামিন ফ্যাসিলেটর, এনএমডি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যামান্টেডিন। এই অ্যামান্টেডিন হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজড ইন পার্কিনসন, কোশ্চেন দেয় অ্যামান্টেডিন। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ অ্যামান্টেডিন, অ্যামান্টেডিন। ক্লিয়ার? যাদেরকে ডোপামিন ফ্যাসিলেটর জিজ্ঞেস করতে পারে, এনএমডি রিসেপ্টরকে অ্যান্টাগনিস্ট প্রপার্টি জিজ্ঞেস করতে পারে, যেমন এসা জিজ্ঞেস করতে, সমস্ত কিছু মেনশন করা আছে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কী কী আছে? বাইপ্রিডিন, বেনস্ট্রোপেন এবং প্রোসাইক্লিনিডিন। অ্যান্টিহিস্টামিনিক কী কী আছে? প্রোমিথাজিন, অরফেনেড্রিন, এরা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। ক্লিয়ার? পার্কিনসন ট্রিটমেন্ট ইউজ করে। তো ক্লাসিফিকেশান এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তোমরা যদি ডিটেলস পার্কিনসন থিওরি পড়তে চাও, ইম্পর্টেন্ট একটা আমাদের সিবিটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সম্ভব সিরিজ ফলো করো, সেখানে একটা ডিটেলস লেকচার আপলোড করা আছে অ্যাবাউট আমাদের এই পার্কিনসন। নেক্সট, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া ইজ দ্য প্রমিনেন্ট সাইড এফেক্ট অফ, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, গাম হাইপারট্রফি কে কজ করে? ফেনিটোয়াইন কজ করে। অপশান ডি রাইট অ্যান্সার, ফেনিটোয়াইন কজ করে। ক্লিয়ার? তো ফেনিটোয়াইন আমাদের কনভালশন ড্রাগ হিসাবে ইউজ করতে দেখেছি, যেটা ড্রাগ অফ চয়েস গ্র্যান্ড মল এপিলেপসি। ড্রাগ অফ চয়েস কিসের? গ্র্যান্ড মল এপিলেপসি, গ্র্যান্ড মল এপিলেপসি। গ্র্যান্ড মল এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস হচ্ছে ফেনিটোয়াইন। এর ফেনিটোয়াইনের কেমিক্যাল স্ট্রাকচার জিজ্ঞেস করে 5,5 ডাইফিনাইল হাইড্রান্টোইন, 5,5 ডাইফিনাইল
হাইড অ্যান্ড টয়েন 5,5-ডাইফিনাইল হাইড অ্যান্ড টয়েন ক্লাস আনতে পড়ে। এ ডিক্রিজ করে এফেক্টিভনেস অফ ওরাল কন্ট্রাসেপটিভের অ্যাকশানকে ডিক্রিজ করে, যেমন রিফাম্পিশনও করে, কারণ এরা সবাই এনজাইমকে ইনডিউসড করে, ওরাল কন্ট্রাসেপশনকে ডিক্রিজ করে। সাইটোক্রোম 450 এনজাইমকে এরা ইনডিউসড করে। এর অ্যাডভার্স এফেক্ট কী কী আছে? এ হাইপার গ্লাইসেমিক হয়ে থাকে, হাইপার গ্লাইসেমিক অ্যাকশান শো করে, কারণ ইনসুলিনের রিলিজকে এরা ডিক্রিজ করে দেয়, এই কারণে হাইপার গ্লাইসেমিক অ্যাকশান শো করে। জিঞ্জিভার হাইপারপ্লাসিয়া কজ করে, ইন্টারফেয়ার করে ভিটামিন ডি সিনথেসিসের সাথে, ইন্টারফেয়ার উইথ ভিটামিন ডি সিনথেসিসের সাথে ইন্টারফেয়ার করে, তৈরি হতে দেয় না, যার কারণে কি হয়? যার কারণে রিকেট হয়, চিলড্রেনদের রিকেট হয়ে থাকে, চাইল্ডদের রিকেট আর অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে। কাদের? অস্টিওম্যালেসিয়া অ্যাডাল্টের অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে। ফেনিটয়েন ড্রাগ অফ চয়েস কি? কোথায় ইউজ করা যায়? অ্যানালজেসিয়া। সবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যত ইম্পর্ট্যান্ট জিনিস এখানে মেনশন। অ্যানালজেসিক অ্যাকশান আছে এর মধ্যে, পেনফুল নিউরালজিয়াতে ইউজ করা হয়, এই কারণে পেনফুল নিউরালজিয়া। এ কী করে? সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। মেকানিজম কি? সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করা এবং এর যে ইনঅ্যাক্টিভেশন সেটাকে আরও প্রলং করে দেয়, মানে ইনহিবিট তো করছে একে, তার সাথে বেশিক্ষণ সময়ের জন্য ইনহিবিট করে রাখা, প্রলং করে দেওয়া। আর এই প্রপার্টির জন্য একে আমরা মেমব্রেন স্টেবিলাইজিং এজেন্ট, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ ক্লাস 1B এর আন্ডারে দেখি এই ফেনিটয়েন। কোশ্চেন দেয় যে অ্যান্টি কনভালসেন্ট ইউজড অ্যাজ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, তো সেটা হচ্ছে ফেনিটয়েন। ক্লাস 1B এর আন্ডারে রাখা হয়, যেখানে আমরা দেখেছি লিডোকেন, মেক্সিলিটিন, ফেনিটয়েন, এই ড্রাগগুলো আছে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ইথোসাক্সিনামাইড হচ্ছে কি? অ্যাবসেন্ট সিজারে পেটিট মল এপিলেপসি যেটা আছে সেখানে ড্রাগ অফ চয়েস। অ্যাবসেন্ট সিজনে ফেনিটয়েন আর ভ্যালপোরিক অ্যাসিড দুটোই হচ্ছে ড্রাগ অফ চয়েস, যেটা আমাদের এমস 3-তে কোশ্চেন এসেছিলো, ক্রি 3-তে কোশ্চেন এসেছিলো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইউজড অ্যান্টিডোট ফর অ্যাসিটামিনোফেন ওভারডোজ? অ্যাসিটামিনোফেন ওভারডোজে অ্যান্টিডোজ কি ইউজ করা হয়? N-অ্যাসিটাইলসিস্টিনকে ইউজ করা হয়। অপশান এ N-অ্যাসিটাইলসিস্টিন অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয় কিসে? আমাদের অ্যাসিটামিনোফেন বলতে প্যারাসিটামল পয়জনে ইউজ করা হয়। প্যারাসিটামল পয়জনে যে টক্সিক মেটাবলয়েডটা তৈরি হয় তার নাম কি? তার নাম হচ্ছে কি N-অ্যাসিটাইল প্যারাবেনজোকুইনোইমিন। N-অ্যাসিটাইল প্যারাবেনজোকুইনোইমিন হচ্ছে এর টক্সিক মেটাবলাইট। এইটাকে ওভারকাম করার জন্য N-অ্যাসিটাইলসিস্টিন ইউজ করা হয় অ্যাসিটামিনোফেন পয়জনে। ভিটামিন কে কিসে ইউজ করা হয়? ওয়ারফেরিন পয়জনে অ্যান্টিডোট, ওয়ারফেরিন। ন্যালোক্সোন আমাদের এমসে কোশ্চেন এসেছিলো, এমস 4-এ কোশ্চেন এসেছিলো, ক্রি 4-এ, যেখানে আমাদের যে ওপিওয়েড তার ইউজ করা হয়। প্রোটামাইন সালফেট হেপারিনের ক্ষেত্রে, হেপারিন। ক্লিয়ার? চলো দেখো কিছু ইম্পর্টেন্ট ড্রাগ এবং তার অ্যান্টিডোট, যেমন বেনজোডাইজেপিনে ফ্লুমাজেনিল, সাইনাইড পয়জনে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফাইড, হেপারিনে প্রোটামাইন সালফেট, ইনসুলিনে গ্লুকাগন, আয়রন ডেসফ্রিঅক্সামাইন, মরফিনে আমাদের কোশ্চেন আছে ন্যালোক্সোন, ন্যালট্রাক্সোন, মরফিনের প্রয়োজনে, আর মরফিন ওভারডোজে কিন্তু মেথিডোন, ওয়ারফেরিন, ভিটামিন কে। ওয়ারফিনের মেকানিজম কোশ্চেন ছিল, ভিটামিন কে এরা ইনহিবিট করে। মাশরুম পয়জন অ্যাট্রোপিন, কোপার লেড, পেনিসিলামাইন, অর্গানোফসফেট পয়জন অ্যাট্রোপিন এবং প্যারিডক্সিনকে ইউজ করা হয়। ব্লেডোনা পয়জনে ফাইকোস্টিগমাইন, মার্কারি আর্সেনিক পয়জন ডাইমড ক্যাপ্রল, যার অ্যানাদার নেম BAL, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। মিথাইল পয়জনে, মিথাইল অ্যালকোহল পয়জনে ফোমিপিজোল এবং ইথানল ইউজ করা হয়। আইসোনাইজেটে পাইরক্সিন প্রয়োজনে নয়, এর সাথে কম্বাইনলি দেওয়া হয় ভিটামিন B6কে, যাতে পেরিফেরাল নিউরোপ্যাথি না হয়। কার্বামেট প্রয়োজনে অ্যাট্রোপিন ইউজ করে। ক্লিয়ার? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। অর্গানোফসফেট পয়জনিংয়ে সিমটম রিলিফ হিসাবে অ্যাট্রোপিন এবং প্যারিডক্সিনকে কী ইউজ করা হয়? কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর হিসাবে ইউজ করা হয়।
ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে, ইন পেশেন্ট উইথ এইডস দ্য মোস্ট কমন ফাঙ্গাল ইনফেকশন, পেশেন্টের এইডস হয়েছে তার ক্ষেত্রে মোস্ট কমন ফাঙ্গাল ইনফেকশন কি? ক্যান্ডিডিয়াসিস। অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা এইডসের ফুল ফর্ম কি? তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশন জানাও এইডসের ফুল ফর্ম কি এবং এরা কোন ভাইরাসের জন্য হয়ে থাকে, কোন ভাইরাস, পজিটিভ অর্গানিজম কি, এর কোন ভাইরাস এবং এর ফুল ফর্ম কি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য স্টেপস অফ হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস স্টেপ নয়, কোয়াগুলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, প্লেটলেট প্লাগ ফর্মেশন, হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া কোনো হোমিওস্ট্যাসিসের স্টেপ নয়, অপশান ডি রাইট অ্যান্সার। আর কোয়াগুলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, প্লেটলেট প্লাগ ফর্মেশনের মধ্যে আমরা ব্লাড ক্লটিং হয়ে থাকে, ব্লাড ক্লটিং, ঠিক আছে। ব্লাড ক্লটিংয়ে ভ্যাসোকনস্ট্রিকশন হয় ফার্স্টলি, প্লেটলেটের তার কারণে প্লেটলেট প্লাগ তৈরি হয় সেখানে, তারপরে কোয়াগুলেশন বিভিন্ন ক্যাসকেড মেকানিজম আছে, তাই তো, ইন্টেনসিক এক্সটেনসিক পাথওয়ের মাধ্যমে ক্যাসকেড, যেখানে লাস্ট স্টেপে কি ফাইব্রিনোজেন ফাইব্রিনে কনভার্ট হয়, সেই ফাইব্রিন ব্লাড ক্লটিং ফ্যাক্টর 13 সেই ফাইব্রিনকে সলিউবল ফাইব্রিনকে ইনসলিউবল ফাইব্রিনে কনভার্ট করে যাতে স্টেবল একটা ক্লট তৈরি হয়। তো এরা হচ্ছে হোমিওস্ট্যাসিস স্টেপ। কিন্তু হিমোফিলিয়া একটা ক্লটিং ডিসঅর্ডার যেখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 আর 9-এর ডেফিসিয়েন্সি হলে হিমোফিলিয়া হয়। 8-এর ডেফিসিয়েন্সি হলে হিমোফিলিয়া এ বলা হয়, আর 9-এর ডেফিসিয়েন্সি হলে হিমোফিলিয়া বি বলা হয়, যাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়, না ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9-কে ক্রিসমাস হিমোফিলিয়া। ক্লিয়ার? তো এটা নট এ স্টেপ হোমিওস্ট্যাসিস, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ ওয়ার্কিং ভায়া ইনহিবিশন টি গেটেড ক্যালসিয়াম আয়ন চ্যানেল। অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ এইমাত্র আমরা দেখলাম। তো অ্যান্টিকনভালসেন্টের মেকানিজম জিজ্ঞেস করে, যারা কোথায় কাজ করে, যারা কাজ করে আমাদের টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে কী করে, ইনহিবিট করে, যাদের মেকানিজম শো করে, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে ইনহিবিট করে যারা মেকানিজম শো করে, তার মেকানিজম জিজ্ঞেস করছে। আচ্ছা টি টাইপ আর আমাদের এই কনভার্সন, এটা একটা নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম। তো কোশ্চেন একটা দেয় যে হার্টে কোন টাইপের ক্যালসিয়াম চ্যানেল প্রেজেন্ট আছে, হার্টে কোন টাইপের ক্যালসিয়াম চ্যানেল প্রেজেন্ট আছে, হার্টে প্রেজেন্ট আছে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল কোথায় আছে? হার্টে প্রেজেন্ট আছে, হার্ট ইম্পর্টেন্ট। তো এখানে টি গেটেড ক্যালসিয়াম চ্যানেলকে কি ফেনিটয়েন, এই মাত্র দেখলাম ফেনিটয়েনের মেকানিজম কি, ফেনিটয়েন ফসফেনিটয়েন, এরা সোডিয়াম চ্যানেলকে ইনঅ্যাক্টিভেট করে এবং তাদের ইনঅ্যাক্টিভেশনকে প্রলং করে দেয়, একটা মেকানিজম গেল। গাবাপেন্টিন কি করে? আচ্ছা কার্বামাজেপিন কি করে? কার্বামাজেপিনটা বলা হয় না, কার্বামাজেপিন করে মেনলি সোডিয়াম চ্যানেলকে ইনঅ্যাক্টিভেশন হিসেবেই কাজ করে। আর গাবাপেন্টিন কাজ করে আমাদের গাবা যে নিউরোট্রান্সমিটার আছে, সেই নিউরোট্রান্সমিটারের রিলিজকে এটা কী করে, বাড়িয়ে দেয়। গাবা ট্রান্সমিটারে গাবা রিলিজকে ইনহ্যান্স করে দেয়, ইনহ্যান্স দ্য রিলিজ অফ গাবা নিউরোট্রান্সমিটার, ইনহ্যান্স। গাবার ফুল ফর্ম গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। আর ইথোসাক্সিনামাইড যা সাক্সিনামাইড ক্লাসের ড্রাগ, এইমাত্র দেখলাম যারা অ্যাবসেন্ট সিজারের ড্রাগ অফ চয়েস হচ্ছে ইথোসাক্সিনামাইড। ইথোসাক্সিনামাইডের মেকানিজম হচ্ছে এরা টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে কী করে, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে এরা কী করে, ব্লক করে, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে এরা ব্লক করে, ইথোসাক্সিনামাইড। তো এখানে দিয়েছে টি টাইপ, তো অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো অ্যান্টিপ্লেপটিক ড্রাগের ক্লাসিফিকেশান, বারবিটুটা হচ্ছে ফেনোবারবিটন ইউজ করা হয়। অ্যান্টিপ্লেপটিক ড্রাগকে হাইড্রান্টয়েন দেখলাম, ফেনিটয়েন, ফসফেনিটয়েন। সাক্সিনামাইড হচ্ছে ইথোসাক্সিনামাইড। বেনজোডাইজেপিন ইউজ করে যেমন ক্লোরানজেপিন, ডায়াজেপাম, লোরাজেপাম, কার্বামাজেপিন। নিউয়ার ড্রাগ আছে টোপিরামেড, জনিসামাইড, লিভিটাইরাসিটাম, ভিগাব্যাট্রিন, ল্যাকোসামাইড, এটা হচ্ছে নিউয়ার ড্রাগ। ডিক্সো বারবিটুটা হচ্ছে প্রিমিডন। ইমিউনোস্টিয়াবিলিন হচ্ছে কার্বামাজেপিন, অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ভ্যালপোরিক অ্যাসিড। আর ফিনাইল টাইরিজিন হচ্ছে ল্যামোট্রিজিন, এবং সাইক্লিক গাবা অ্যানালগ হচ্ছে গাবাপেন্টিন, প্রিগাবেলিন। এটা হচ্ছে গাবা অ্যানালগ, মানে গাবা নিউরোট্রান্সমিটারের মতনই অ্যাকশান শো করে। আর ল্যামোট্রাজিন আর লিভিটাইরাসিটাম, এটা হচ্ছে প্রেগনেন্সিতে ড্রাগ অফ চয়েস, প্রেগনেন্সি।
ক্লিয়ার, ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, মিস্টার নিতু চন্দ্র, এ 50 years old female with rheumatoid arthritis being considered for chloroquine therapy, which of the following tests should be performed before beginning the treatment? কি বলেছে, একটা 50 ইয়ার্স পেশেন্ট যার নাম নিতু চন্দ্র, যার রিওমেথয়েড আর্থারাইটিস হচ্ছে। রিওমেথয়েড আর্থারাইটিস কি, একটা অটো ইমিউন ডিজিজ যেখানে বডির ওন ইমিউন সিস্টেম অ্যাক্ট করতে শুরু করে, অটো ইমিউন ডিজিজ। তার কী ট্রিটমেন্ট হচ্ছে, ক্লোরোকুইন। এইমাত্র দেখলাম ক্লোরোকুইন ডিমান্ড মেডিসিন আন্ডারে পড়ে, ডিজিজ মডিফাইড অ্যান্টি রিওমেথয়েড ড্রাগ ক্লোরোকুইন, যাকে আমরা আর্থারাইটিস, রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্টে দেখেছি, ম্যালেরিয়া ট্রিটমেন্টে দেখেছি, অ্যামোবিয়াসিস ট্রিটমেন্টে দেখেছি। ক্লিয়ার? তো ট্রিটমেন্ট করতে, তো সেই ট্রিটমেন্ট করতে গেলে একটা টেস্ট পারফর্ম করতে বলছে। সেই টেস্টটার নাম কি, লিভার এলএফটি টেস্ট, পিপিডি স্কিন টেস্ট, প্যাচেস স্কিন টেস্ট, না পালমোনারি ফাংশন টেস্ট, না ভিজুয়াল এক্সামিনেশন? তো ভিজুয়াল এক্সামিনেশন, যেটা আমরা দেখেছি ক্লোরোকুইন কী করে, ক্লোরোকুইন ভলিউম ডিস্ট্রিবিউশন হাই এর চোখের রেটিনা পোর্শনেও এমনকি ডিপোজিট হতে পারে, যদিও সেটা ইরিভার্সিবল। ডোজকে আমরা যদি উইথড্র করে নিই, যদি ইনহিবিট স্টপ করে দিই, তাহলে আবার সে নর্মাল অবস্থায় ফিরে আসে। তো যদি কারো প্রবলেম থাকে চোখে, তো সেক্ষেত্রে তো তার প্রবলেম আসতে পারে, তাকে ভিজুয়াল এক্সামিনেশন করে নেওয়া হয় যে কেমন আছে। তো পরে রেটিনাতে যদি ডিপোজিট হয়, তার টেস্ট করে বাড়া, ধরুন ইনহিবিট করা যাবে, স্টপ করা যাবে ড্রাগ। তো ভিজুয়াল এক্সাম, কারণ এর প্রবলেম হচ্ছে কি, এ চোখের রেটিনাতে ডিপোজিট হতে শুরু করে, ডিপোজিশন হয়, ডিপোজিশন হতে শুরু করে রেটিনা পোর্শনে চোখ আইয়ের। ক্লিয়ার? তো অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাক্রোহাইড্রিয়া। হোয়াট ইজ অ্যাক্রোহাইড্রিয়া? এ কন্ডিশন ইন হুইচ স্টোমাক ডাজ নট প্রডিউস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ কন্ডিশন ইন হুইচ স্টোমাক প্রডিউস excess amount of hydrochloric acid, a condition in which stomach produce balanced amount of hydrochloric acid, a condition in which stomach produce no acid। অ্যাসিড বলে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাক্রোহাইড্রিয়া হচ্ছে একটা কন্ডিশন যে আমাদের স্টোমাকের যে প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, সে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয় না, তো স্টোমাক তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করতে পারে না, সেই কন্ডিশনকে বলা হয় অ্যাক্রোহাইড্রিয়া। সেই কন্ডিশনকে কী বলা হয়, অ্যাক্রোহাইড্রিয়া। তো অ্যাক্রোহাইড্রিয়া যদি কন্ডিশন কারো হয়, সেক্ষেত্রে কোন ড্রাগ ইউজ করা হয়, অ্যাক্রোহাইড্রিয়া ট্রিটমেন্ট করতে গেলে কোন ড্রাগ ইউজ করা হয়, কোশ্চেন দেয়। তো যদি আমরা স্টোমাকে অ্যাসিডিটি পরিমাণ, মানে এই সিলের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন অ্যান্টাসিড ইউজ করতে, কিন্তু এখানে এই সেল তৈরি হয় না, তো তাকে বলা হয় অ্যাক্রোহাইড্রিয়া বা হাইপোক্লোরহাইড্রিয়া। তো সেক্ষেত্রে ড্রাগ ইউজ করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে বলা হয় কি, মিউরাইটিক অ্যাসিড, যার সিনোনিম হচ্ছে মিউরাইটিক অ্যাসিড ইউজ করা হয়। তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যাক্রোহাইড্রিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়। এর সাথে আর কি, এর সাথে আমরা অ্যাসিডিফায়ার হিসাবে যেমন ইউজ করতে দেখছি, তার সাথে আমরা এক্সপেক্টোরেন্ট প্রপার্টি এর মধ্যে আছে, এক্সপেক্টোরেন্ট প্রপার্টি। তো NH4 সেল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই NH4Cl কিন্তু তাহলে দুটো জায়গাতে ইউজ করে অ্যাক্রোহাইড্রিয়া। তো কোথাও যদি মেটাবলিক অ্যালকাইলোসিস হয়ে যায়, তো সেই ট্রিটমেন্টে কিন্তু NH4Cl কে ইউজ করা হয়। আর কি কজ করে, মেটাবলিক অ্যাসিডোসিস কজ করে, জাস্ট লাইক সোডিয়াম বাইকার্বনেট। আমরা ডিসকাস করেছি সোডিয়াম বাইকার্বনেটের কজ আর ইউজেস সিমিলার টাইপের। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট আনসার। এখানে স্টোমাক প্রডিউস করতে পারে না, সেটা ইনঅ্যাডেকুয়েট পরিমাণে অ্যাসিডকে সিনথেসিস করতে পারে না। অপশান এ রাইট আনসার। নেক্সট, অ্যালজাইমার ডিজিজ, হুইচ পেপটাইড লেভেল ইলেভেটেড? অ্যালজাইমার ডিজিজে কোন পেপটাইড লেভেল ইলেভেট করতে শুরু করে? অ্যালজাইমার একটা হচ্ছে আমাদের যেমন বললাম পার্কিনসন একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, সেরকম অ্যালজাইমারও একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে কি হয়, আমাদের বিটা অ্যামলয়েড প্রোটিন পেপটাইড লেভেল ইলেভেট হতে শুরু করে, যার জন্য প্লেগ তৈরি হয়। এছাড়াও টাউ
টাউ প্রোটিন ট্যাঙ্গেল তৈরি হয়। এই দুটো প্রোটিন লেভেল ইলেভেট হয় অ্যালজাইমারতে, যাদের কারণে ব্রেনে যে নার্ভাস সিস্টেম আছে তার মধ্যে কানেকশান ইম্পেয়ারমেন্ট হয় বিটুইন নার্ভাস সিস্টেম। তো যার কারণে কি হয়, ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়া মানে মেমোরি লস, ক্লিয়ার? তো অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ উইথ অ্যাডিশনাল সেরোটোনিন রিসেপ্টর ব্লকার অ্যান্ড গুড অ্যাপিটাইট স্টিমুল্যান্ট প্রপার্টি। অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ যার কি প্রপার্টি আছে, অ্যাডিশনাল সেরোটোনিন রিসেপ্টরকে ব্লকিং প্রপার্টি আছে এবং গুড অ্যাপিটাইট স্টিমুল্যান্ট হিসাবে ইউজ করা হয়। কোন ড্রাগ? র্যানিটিডিন, সিমিটিডিন, ক্লোরফেনিরামাইন, সিপ্রোফেট্রিন। তো সিপ্রোফেট্রিনের একটা ড্রাগ যার মধ্যে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট জেনারেশন মাইল্ডলি সেডেটিভ ড্রাগ, যার মধ্যে হিস্টামিনিক ব্লকার মানে হিস্টামিন H1 ব্লকিং প্রপার্টি, তার সাথে সেরোটোনিন ব্লকিং প্রপার্টি আছে। ক্লিয়ার? একে অ্যাপিটাইট স্টিমুল্যান্ট হিসেবে ইউজ করা হয়। র্যানিটিডিন সিমিটিডিন তো আমাদের H2 ব্লকার, আর ক্লোরফেনিরামাইন হচ্ছে H1 ব্লকার, যার মধ্যে নেই সেরোটোনিন রিসেপ্টর ব্লকার। আর র্যানিটিডিন সিমিটিডিন, এই সিমিটিডিন কী করে? গাইনেকোম্যাস্টিয়া কজ করে কিন্তু সিমিটিডিন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, লাইকোপোডিয়াম স্পোর মেথড। লাইকোপোডিয়াম স্পোর মেথড ইউজ ফর কোয়ান্টিটিভ ডিটারমিনেশন অফ। লাইকোপোডিয়াম স্পোর মেথড কিসের কোয়ান্টিটিভ ডিটারমিনেশন হিসেবে ইউজ করা হয়ে থাকে? লাইকোপোডিয়াম স্পোর মেথড কিসের? আমাদের অ্যাডাল্টেড পাউডার, অ্যাশ ভ্যালু, আমাদের ক্রুড পাউডার, ময়েশ্চার কন্টেন্ট। লাইকোপোডিয়াম স্পোর মেথড কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? কিসের জন্য ইউজ করা হয়? অ্যাডাল্টেটেড ও পাউডার ড্রাগ, মানে এর পিউরিটি চেক করার জন্য লাইকোপোডিয়াম স্পোর মেথড ইউজ করা হয়, যেখানে স্পোর্টস আর ইউনিফর্ম ইন সাইজ হতে হবে, 25 মাইক্রোমিটারে হতে হবে, ইউনিফর্ম সাইজে থাকতে হবে লাইকোপোডিয়াম স্পোর মেথডে, এবং এখানে যে অ্যাভারেজ স্পোর পার মিলিগ্রাম কত হতে হবে? 94,000 সরি, এত স্পোর থাকতে হবে। দুটো ইম্পর্টেন্ট ডাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে এক্সাম, যেখানে ওয়েল ডিফাইন্ড পার্টিকেল কাউন্ট করা হয়, ওয়েল ডিফাইন্ড পাউন্ড। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গল্ড বিটার স্কিন টেস্ট। গল্ড বিটার স্কিন টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? ট্যানিনের জন্য ইউজ করা হয়, ট্যানিন। অপশান সি রাইট অ্যান্সার। ট্যানিনের টেস্ট হচ্ছে গোল্ড বিটার স্কিন টেস্ট, এবং গোল্ড বিটার স্কিন টেস্টে যেটা ইউজ করা হয় সেটা কি ইউজ করা হয়? সেটাকে ইউজ করা হয় ইন্টেস্টাইন অফ অক্স, অক্সের ইন্টেস্টাইন ইউজ করা, ইন্টেস্টাইন কার? অক্সের ইন্টেস্টাইন ইউজ করা হয় গোল্ড বিটার স্কিন টেস্ট, যেটাকে HCl দিয়ে ডিপড করে দেওয়া হয়। ঠিক আছে? তো এখানে কি ইউজ করা হয়? ইন্টেস্টাইন অফ অক্স ইউজ করা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও ট্যানিনের আইডেন্টিফিকেশান টেস্ট কী কী আছে? জিলেট বলছে, আমাদের এমসে কোশ্চেন এসেছিলো। এর টেস্ট আর কী কী আছে? একটা হচ্ছে গোল্ড বিটার স্কিন টেস্ট, একটা হচ্ছে আমাদের ম্যাচস্টিক টেস্ট, ম্যাচস্টিক টেস্ট, যার নাম হচ্ছে ক্যাচিন টেস্ট যাকে বলা হয়। এছাড়া হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড টেস্ট পারফর্ম করা হয়, ফেরিক ক্লোরাইড টেস্ট। আর একটা হচ্ছে আমাদের ফেনাজোয়েন টেস্ট, ফেনাজোয়েন টেস্ট আর জিল্যাটিন টেস্ট। এই টেস্টগুলো জাস্ট নাম মনে রাখো, টেস্ট সম্পর্কে ডিসকাস করছে এখানে। তো এই টেস্টগুলো এখানে ইউজ করা হয়। এর মধ্যে ফেরিক ক্লোরাইড টেস্ট ইম্পর্টেন্ট, যেখানে ফেরিক ক্লোরাইড টেস্ট আর ট্যানিনের রিয়াকশানে কোন কালার অবটেন্ড হয়, এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আমাদের ব্লু ব্ল্যাক কালার হয়, ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয়। আর যদি সেটা কনডেন্স ট্যানিন হয়ে থাকে সেক্ষেত্রে গ্রিন কালার অবটেন্ড হয়। এই দুটো ইম্পর্টেন্ট ডাটা। যদি ট্যানিনের ক্ষেত্রে ফেরিক ক্লোরাইড টেস্টে ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয়, যদি কনডেন্স ট্যানিন হয়ে থাকে, কনডেন্স ট্যানিন মানে আসোকা বার্গ, সিনামন বার্গ, সিঙ্কোনা বার্গ, যেটা কনডেন্স ট্যানিন, নন হাইড্রোলাইজেবল ট্যানিন, তাদের ক্ষেত্রে গ্রিন কালার অবটেন্ড হয়। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন, ক্যাবোসিল। ক্যাবোসিল কিসের এক্সাম্পল? ক্যাবোসিল একটা আমাদের ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, অ্যান্টিঅ্যাডারেন্ট, লুব্রিকেন্ট, গ্রিডেন্টের এক্সাম্পল। অপশান ডি রাইট আনসার। ক্যাবোসিল একটা গ্রিডেন্টের এক্সাম্পল, অপশান ডি। গ্লাইডেন্টের কাজ কি? গ্লাইডেন্ট কী করে? ইন্টার পার্টিকেল যে ফ্রিকশন সেটাকে কি করে? রিডিউস করে ইন্টার পার্টিকেল ফ্রিকশন, এবং যার কারণে ইমপ্রুভ হয় কি? ট্যাবলেটের গ্রানুলসের ফ্লোকে কি করে? ইমপ্রুভ করে, যার কারণে। লুব্রিকেন্ট কি করে? লুব্রিকেন্ট হচ্ছে আমাদের ট্যাবলেটের সাথে ডাইয়ের ওয়ালের যে ফ্রিকশন সেটাকে রিডিউস করে লুব্রিকেন্ট, যেটা লিকুইড প্যারাফিন, ম্যাগনেসিয়াম স্টেরেট ইউজ করা হয়, ঠিক আছে। এবং ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসাবে ইউজ করা হয় মেন যেটা ট্যাবলেটকে ব্রেক আপ করতে হেল্প করবে, কন্ট্যাক্ট উইথ জিআইটি, যেখানে কি ইউজ করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, আর কি ইউজ করা হয়? সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, আর টার্টারিক অ্যাসিড ইউজ করা হয়, গ্লাইডেন্ট। কিন্তু ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। এখন এক্সামে যেটা কোশ্চেন বারবার রিপিট হয় সেটা হচ্ছে আমাদের যে সুপার ডিসইন্টিগ্রেটের নাম কি? আমরা ডিসকাস যদিও করেছি। সুপার ডিসইন্টিগ্রেটের নাম কি আছে? একটা হচ্ছে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট, যার ব্র্যান্ড নেম জিজ্ঞেস করে এক্সামে, যার ব্র্যান্ড নাম হচ্ছে প্রিমোজেল। আর একটা আছে সেটা হচ্ছে ক্রস কার্মিলোজ সোডিয়াম। আচ্ছা, এই ক্যাবোসিল একটা ব্র্যান্ড নেম, এর যে জেনেরিক সেটার নাম কি? সিলিকন ডাইঅক্সাইড। ক্লিয়ার? তো অপশান ডি রাইট, যেটা গ্লাইডেন্ট হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, মেজর ডিসঅ্যাডভান্টেজ জিলাটিন ক্যাপসুলের মেজর ডিসঅ্যাডভান্টেজ: পেশেন্ট ফ্রেন্ডলি অ্যাডমিনিস্ট্রেশন, ইনকম্প্যাটিবিলিটি উইথ অ্যাসিডিক ড্রাগ, কস্ট এফেক্টিভ ম্যানুফ্যাকচারিং, হাই স্টেবিলিটি ইন হিউমিড কন্ডিশন। ডিসঅ্যাডভান্টেজ বলেছে পেশেন্ট ফ্রেন্ডলি অ্যাডমিনিস্ট্রেশন, ইনকম্প্যাটিবিলিটি উইথ অ্যাসিডিক ড্রাগ, কস্ট এফেক্টিভ ম্যানুফ্যাকচারিং, হাই স্টেবিলিটি ইন হিউমিড কন্ডিশন। তো এটা হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি হয়ে থাকে অ্যাসিডিক ড্রাগে, তো এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অপশান সি। ক্লিয়ার? জিলাটিন কোথা থেকে অবটেন্ড হয়? বিভিন্ন কোলাজিনিয়াস টিস্যু থেকে পার্সিয়াল হাইড্রোলাইসিস এক্সট্রাকশন প্রসেসে এদেরকে অবটেন্ড করা হয়। টাইপ এ, টাইপ বি, বিভিন্ন টাইপের জিলাটিন হয়ে থাকে, তাই তো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে যদি পারো কমেন্ট করে জানাও আইসোইলেকট্রিক পয়েন্ট টাইপ এ এর ক্ষেত্রে কত, আর টাইপ বি এর ক্ষেত্রে আইসোইলেকট্রিক পয়েন্ট কত হয়ে থাকে জিলাটিন সেলের, টাইপ এ এবং টাইপ বি। আমরা ডিসকাস করেছি অলরেডি প্রিভিয়াস মডেল পেপারে, ঠিক আছে। টাইপ এ হচ্ছে, আমরা বলে দিচ্ছি একটা কোশ্চেন, যেটা অ্যাসিডিক প্রসেসে এক্সট্রাকশন করা হয়, আর টাইপ বি হচ্ছে আমরা অ্যালকালি প্রসেসটা এক্সট্রাক্ট করি। কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আইসোইলেকট্রিক পয়েন্ট কত হয়ে থাকে টাইপ এ এর ক্ষেত্রে কত, আর টাইপ বি এর ক্ষেত্রে কত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস ইন এ লিকুইড মিক্সার নোন অ্যাজ? লিকুইড মিক্সারে ডিফারেন্ট টাইপের সাবস্ট্যান্স প্রেজেন্ট আছে, তাদেরকে কীভাবে সেপারেট করবে এবং পিউরিফাইড করবে, সেই প্রসেসটার নাম কি? সাবলিমেশন, সাইজ সেপারেশন, ফিল্ট্রেশন, ডিস্টিলেশন। তো সেই সেপারেশনের নাম হচ্ছে ডিস্টিলেশন টেকনিক। এই ডিস্টিলেশন টেকনিকে বিভিন্ন মিক্সিং জিনিসকে সেপারেট করা হয় এবং পিউরিফিকেশনও করা হয়। যেমন আমরা এমসের কোশ্চেন দেখেছিলাম, দুটো এমসের পেপারে দুরকম কোশ্চেন এসেছিলো। একবার রিসেন্ট এক্সামে কোশ্চেন এসেছিলো যে ভোলাটাইল অয়েলের ক্ষেত্রে কোন ডিস্টিলেশন প্রসেস ইউজ করা হয়? ভোলাটাইল অয়েলের ক্ষেত্রে স্টিম ডিস্টিলেশন। আর ওয়াটার ফর ইনজেকশন প্রিপারেশন করার জন্য কোন ডিস্টিলেশন প্রসেস ইউজ করা হয়? সিম্পল ডিস্টিলেশন। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট সাবলিমেশন প্রসেস আমরা ফ্রিজ ড্রাইংয়ে দেখেছি। ফ্রিজ ড্রাইং যাকে লায়োফিলাইজেশন বলা হয়, যেখানে সাবলিমেশন টেকনিক ইউজ, যেখানে ভিটামিন, অ্যান্টিবায়োটিক এদেরকে ড্রাই করা হয়। ক্লিয়ার? তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার। আর ফিল্ট্রেশন একটা কি মেকানিক্যাল প্রসেস, যেখানে ফিজিক্যালি সেপারেশন করা হয় পার্টিকেলকে,
ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ড্রাগ ইউজড অ্যাপিটাইট স্টিমুলেট ইন ক্যান্সার ক্যাসেক্সিয়া? কি ইউজ করায়? মেগাস্ট্রল অ্যাসিটেটকে ইউজ করে। অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ অ্যাপিটাইট স্টিমুলেন্ট হিসেবে, মানে তার অ্যাপিটাইট স্টিমুলেন্ট মানে কি, হাংরিকে বাড়িয়ে দেওয়া, মানে খিদে ভাবকে বাড়িয়ে দেওয়া, তার তাহলে বডিতে গ্রোথ আসবে। তো এই কারণে মেগাস্ট্রল অ্যাসিটেটকে ইউজ করা হয়। নেক্সট, ডাইপাইরামল ইনহ্যান্স অ্যান্টিপ্লেট এফেক্ট বাই। ডাইপাইরামল অ্যান্টিপ্লেট অ্যাকশন কীভাবে ইনহিবিট করে? ইনহিবিট করে অ্যান্টিকোয়াজ থ্রম্বিন রিসেপ্টর, ডাইরেক্টলি ইনহিবিটিং সাইক্লোঅক্সিজেনেস অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভেটিং প্লাজমিনোজেন, ইনহিবিট ফসফোডাইএস্টার অ্যাডিনোসিন আপটেক। কী করে? ইনহিবিটিং করে ফসফোডাইএস্টারকে এবং যার কারণে অ্যাডিনোসিন আপটেককে, এদেরকে কী করে? ইনহিবিট করে ডাইপাইরামল। এই ফসফোডাইএস্টার কী করে? ফসফোডাইএস্টার আমাদের ক্যাম্পকে ডিগ্রেড করে দেয়। তো এটাকে ইনহিবিট করলে এনজাইমকে ক্যাম্পের লেভেল ইনক্রিজ করবে। তো যার কারণে এটা প্লেটলেটের এগ্রিগেশনকে হতে দেবে না, অ্যান্টিপ্লেটেড ড্রাগ হিসাবে কাজ করে। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্টিপ্লেটেড ড্রাগ হিসাবে কাজ করে। আচ্ছা, অ্যান্টিপ্লেটেড ড্রাগের ক্লাসিফিকেশন অ্যান্টি থ্রম্বোলাইটিক ড্রাগ বলা হয়, যেমন থ্রম্বোক্সিন সিনথেসিস ইনহিবিটর অ্যাসপিরিন। প্লেটলেট ক্যাপ ইনহ্যান্সার হচ্ছে ডাইপাইরামল। কীভাবে ইনহিবিট করছে? ফসফোডাইএস্টারকে ইনহিবিট করছে আর অ্যাডিনোসিনের আপটেককে বাড়াচ্ছে। নেক্সট, P2Y12 রিসেপ্টর ব্লকার ড্রাগ আছে টিক্লোপিডিন, ক্লোপিড্রোগিল এবং জিপি গ্লাইকোপ্রোটিন 2B3A অ্যান্টাগনিস্ট, অ্যাপসিক্সিমাব, এপটিফেবেট এবং ট্রাইফ্লোভান। এটা হচ্ছে আমাদের জিপি 2B3A অ্যান্টাগনিস্ট, অ্যান্টিপ্লেটেড ড্রাগ হিসেবে কাজ করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ নিউরোট্রান্সমিটার অ্যাক্ট অন ডিটোজর মাসেল টু ইনিশিয়েট কন্ট্রাকশন? কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। কী করে? কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল ডিটোজর মাসেলে আমাদের অ্যাসিটাইল কোলিন। অপশান সি রাইট অ্যান্সার। অ্যাসিটাইল কোলিন ডিটোজর মাসেলকে কন্ট্রাকশন করে, অ্যাসিটাইল। অপশান সি রাইট অ্যান্সার। যার কারণে কি হয়? ইউরিন আউটফ্লো কি হয়? ইউরিন আউটফ্লো ইনক্রিজ করে যায়। ইউরিন আউটফ্লো ইনক্রিজ করে যায়। দেখো, ইউরিনারি ব্লাডার, এটা ইউরেটার আমাদের কিডনি থেকে আসছে। তো উপরের মাসেলটা হচ্ছে আমাদের ডিটোজর মাসেল। আচ্ছা, জুম করে দিই একটু। আচ্ছা, জুম হচ্ছে না কেন? আচ্ছা, জুম হয়েছে এরপর। চলো, জুম হয়ে গেছে আমাদের ছবি, দেখতে পাচ্ছ তোমরা? আই হোপ দেখা যাচ্ছে। দেখো, ডিটোজর মাসেল, এই ডিটোজর মাসেল, এটা এই মাসেলের কন্ট্রাকশান হচ্ছে। তো এখানে যত ইউরিন স্টোর হয়ে আসে তারা নিচের দিকে আসবে। এবং এখানে যে মাসেলটা আছে ট্রাইগন মাসেল, ট্রাইগন মাসেল, এই যে ট্রাইগন মাসেল, ট্রাইগন মাসেল, এই মাসেলটা কী করবে? রিল্যাক্স করবে। এই মাসেলটাকে রিল্যাক্স করবে আর এই মাসেলটাকে কন্ট্রাকশান করবে। যার কারণে এত যত ইউরিন আছে তারা সব এখান দিয়ে বাইরে বেরিয়ে আসবে। ইউরিন আউটফ্লো কী হবে? ইউরিনেশন তখন ইনক্রিজ হবে, ইউরিনেশন ইনক্রিজ করবে। স্প্রিংটাল কার্ডে সমস্ত রিল্যাক্স করে দেবে, ইউরিনেশন বেড়ে যাবে। ক্লিয়ার? তো এইটাই কাজ হচ্ছে আমাদের করে থাকে অ্যাসিটাইল কোলিন, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। যদি তোমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমের কোনো ডাউট থাকে, অবশ্যই লেকচার দেখো, খুবই ইজিভাবে এক্সপ্লেনেশন করা হয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, এ থিন পার্সিয়ান বিটুইন লেফট অ্যান্ড রাইট আর্টারি ইজ নোন অ্যাজ। হার্টের যে লেফট অ্যান্ড রাইট আর্টারি আছে তাদেরকে কে পার্সিয়ান, মানে ডিফারেন্সিয়েট কে করে, আলাদা করে কে দেখেছি? সেপ্টাম, ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম। সেপ্টাম বলা হয় হার্টের যে ডিভাইড করে রেখেছে সেপ্টাম, এবং আর্টারির মধ্যে তো ইন্টার আর্টারিয়াল নাম হয়ে গেল। তো নাম শুনে বুঝতে পারছো, অপশান এ রাইট অ্যান্সার। এই ছবিটা দেখতে হবে তোমরা ভালো করে। দেখো, এইটা হচ্ছে সেপ্টাম, এই যে পুরো ডিভাইড করে আছে। দেখো, এখানে ভেন্ট্রিকুলার মধ্যে ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম
আর আর্টারির মধ্যে নেই, তো আর্টারির মধ্যে যেটা আছে সেটা ইন্ট্রা আর্টারিয়াল সেপ্টাম। ক্লিয়ার? সেপ্টাম। ক্লিয়ার? তো এটা আমরা হার্টের মাসেল তো ডিসকাস করেছি, বারবার আর ডিসকাস করছি না। কোথায় ট্রায়াসকাসপিড ভালভ প্রেজেন্ট আছে, কোথায় মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ প্রেজেন্ট আছে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ক্লিয়ার? তোমরা এই অ্যানাটমির লেকচার দেখবে 2500 এমসিকিউ সিরিজ, যে পিওয়াইকিউ সিরিজ চলছে সেখানে কিন্তু অনেক এমসিকিউ ডিসকাস করা হয়েছে ডিটেলসে, যেটা হয়ে গেছে সেগুলো রিপিট করছি না। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ ইউজড গ্যাসিয়াস স্টেরিলাইজেশন? গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসে যে মেকানিজম হচ্ছে অ্যালকাইলেশন, সেখানে কোন গ্যাস ইউজ করা হয়? ইথিলিন অক্সাইড ইটিও, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন। কোন গ্যাস ইউজ করা হয়? ইথিলিন অক্সাইডকে ইউজ করা হয়। অপশান এ রাইট অ্যান্সার, ইথিলিন অক্সাইড। আর ইথিলিন অক্সাইডের সাথে ময়েশ্চারকে অ্যাড করা হয়। ময়েশ্চার ইম্পর্টেন্ট পয়েন্ট, আরআরবি ফার্মাসিস্ট কোশ্চেন এসেছিল। ময়েশ্চারকে অ্যাড করা হয়, কেন অ্যাড করা হয়? যাতে এর পেনিট্রেশন পাওয়ারকে ইনক্রিজ করা যায়, পেনিট্রেশন পাওয়ারকে ইমপ্রুভ করার জন্যে এর সাথে ময়েশ্চার অ্যাড করা হয়। ইম্পর্টেন্ট, আরআরবি ফার্মাসিস্টের কোশ্চেন এসেছিল। ক্লিয়ার? আর নাইট্রোজেনকে কোন সিলিন্ডার, কোন টাইপের সিলিন্ডারে রাখা হয়? ব্ল্যাক সিলিন্ডারে রাখা হয় নাইট্রোজেনকে। মেডিকেল কেমিস্ট্রির কোশ্চেন। আর এই গ্যাসিয়াস স্টেরিলাইজেশন কিসের জন্য মেনলি ইউজ করা হয়? ফার্মিগেশন, রুমকে ফার্মিগেশন করার জন্য মেনলি ইউজ করা হয় গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস। তাছাড়াও ব্ল্যাঙ্কেট, ক্যাট গার্ড, আমাদের ক্লথ, এ সমস্ত জিনিসকে স্টেরিলাইজেশন প্রসেসের জন্য ইউজ করা হয়ে থাকে এই গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস। এর প্রিন্সিপাল কি? অ্যালকাইলেশন। হুইচ ইজ দ্য পারপাস অফ অ্যানিল স্টেপ ইন পলিমারেজ চেন রিয়াকশন? পিসিআর একটা স্টেপ হচ্ছে অ্যানিলিং স্টেপ। তো সেই স্টেপটার পারপাস কী জন্য করা হয়? টু বাইন্ড প্রাইমার্স টু টেমপ্লেট ডিএনএ, টু এক্সটেন্ড প্রাইমার্স, টু টার্মিনেট দ্য রিয়াকশন, টু মেল্ট ডিএনএ স্ট্যান্ড। কিসের জন্য? টু বাইন্ড আর প্রাইমার্স টু টেমপ্লেট ডিএনএ। অপশান এ রাইট অ্যান্সার। দেখো, মেন PCR just technique, this process is performed in an automated machine called thermal cycler. We subject the reaction mixture of repeated cycle heating and cooling, যেখানে হিটিংও হয় কুলিংও হয়, যেখানে 3 স্টেপস ইনভলভ। প্রথম হচ্ছে ডিন্যাচুরেশন, নেক্সট স্টেপ অ্যানিলিং এবং এক্সটেনশন। ডিন্যাচুরেশনে 94 to 98 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয়। অ্যানিলিং স্টেপে টেম্পারেচার কমিয়ে দেওয়া হয়, রিডিউস করা হয়, 50 থেকে 65 রাখা হয়। এক্সটেনশনে আবার টেম্পারেচারকে ইন্ডিউস করা হয়, 72 করে দেওয়া হয়। ইম্পর্টেন্ট টেম্পারেচার কিন্তু। ডিন্যাচুরেশনে কী হয়? দ্য ডবল স্ট্যান্ডার্ড অফ ডিএনএ হিটেড টু ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডস বিটুইন দ্য টু স্ট্যান্ডস, সেপারেটিং দেম ইন্টু সিঙ্গেল স্ট্যান্ড। এটা হচ্ছে ডিন্যাচুরেশন টেকনিক। এত টেম্পারেচার 94 to 98 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হয়। এবং অ্যানিলিং টেকনিক, যেখানে 50 to 65 করা হয়, টেম্পারেচার লোয়ার করে দেওয়া হয়। শর্ট ডিএনএ সিকোয়েন্সকে, যাদেরকে প্রাইমার্স বলা হয়, টু বাইন্ড টু দেয়ার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স অন দ্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ টেমপ্লেট। প্রাইমারকে এখানে বাইন্ড করা হয় কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের সাথে সাথে। এবং এক্সটেনশন, আবার টেম্পারেচারকে কী করা হয়? ইনক্রিজ করা হয়। দ্যাট হিট স্টেবল এনজাইম ইউজুয়ালি ট্যাক পলিমারেজ, এর নাম জিজ্ঞেস করে এক্সটেনশনে কোন পলিমারেজ ইউজ করে? ট্যাক পলিমারেজ। Can synthesize new DNA standard by adding nucleotides to end the primerase. The cycle repeated 20 to 40 times, doubling the amount of target DNA with each round, leading to exponential growth. এটা হচ্ছে আমাদের মেন পিসিআর। তো এখান থেকে কিসে, কোন মেশিনে করা হয়, কটা স্টেপ আছে, সেই স্টেপের টেম্পারেচার কত এবং তাদের রোল কী, কোথায় ব্রেকডাউন করা হয় হাইড্রোজেন বন্ড, কোথায় প্রাইমার দিয়ে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করা হয় এবং কোথায় সিনথেসিস করা হয়। ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? এবং কত টাইম ধরে রিপিটেড করা হয়। নেক্সট কোশ্চেন, অ্যানাফাইলেক্সিস ইজ অ্যান এক্সাম্পল অফ। অ্যানাফাইলেকটিক রিয়াকশানে আমরা এইমাত্র দেখলাম ড্রাগ হচ্ছে এপিনেফ্রিন, ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয়, এবং সেটা কোন টাইপের অ্যানাফাইলেক্সিস দিয়েছে এখানে? কোন টাইপের রিয়াকশানে? টাইপ 1 হাইপারসেন্সিটিভ রিয়াকশন, অ্যানাফাইলেক্সিস। ঠিক আছে, টাইপ ডি। অপশান ডি রাইট অ্যান্সার। আচ্ছা, বিভিন্ন টাইপের হাইপার সেন্সিটিভ রিয়াকশান আছে, কিছু হিউমেরাল আর সেল মিডিয়েট। হিউমেরাল বলছে এটা বি সেলে কাজ করে, অ্যান্টিবডি রিলেটেড। এরা হিউমেরাল টাইপ 1 আছে, টাইপ 2 আছে,
আর টাইপ 3 আছে। টাইপ 1 হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশান, টাইপ 2 ব্লাড সাইটোলাইটিক রিয়াকশান, টাইপ 3 কমপ্লেক্স অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েট রিয়াকশান, যাকে অ্যানথ্রাস রিয়াকশান বলা হয়। ইম্পর্টেন্ট, ব্লাড সাইটোলাইটিক রিয়াকশান জিজ্ঞেস করে। ঠিক আছে, আমি নেক্সট মোটিভে একটা কোশ্চেন দেবো এই রিলেটেড, দেখবো কেমন অ্যান্সার করতে পারো তোমরা ঘুরিয়ে এই টপিকের উপর বেস করে। অ্যানাফাইলিক রিয়াকশানে অ্যান্টিবডি আইজিই, আর টাইপ 3 সাইটোলাইটিক রিয়াকশানে আইজিজি আর আইজিএম, এটা আইজিএম। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড অ্যানথ্রাস রিয়াকশান আইজিজি। আর টাইপ 4 হচ্ছে সেল মিডিয়েটেড, যেখানে ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, যেখানে প্রোডাকশান অফ টি লিম্ফোসাইট ওভার প্রোডাকশানের জন্য হয়ে থাকে, এটা সেল মিডিয়েটেড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোলেস্টারামাইন রিডিউস লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএলকে রিডিউস করে, লো ডেন্সিটি, যেটাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। কোলেস্ট্রল বাই কীভাবে রিডিউস করে? ইনহ্যান্স কোলেস্ট্রল অ্যাবজর্পশান, ইনহ্যান্স রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, বাইন্ডিং বাইল অ্যাসিড দ্য গাট, ব্লকেজ কোলেস্ট্রল সিনথেসিস। কী করে? বাইন্ডিং করে। কোলেস্টারামাইন হচ্ছে বাইল অ্যাসিডের সাথে বাইন্ড করে এবং একটা কমপ্লেক্স ফর্মেশন করে সেটাকে এক্সক্রিট করে দেয়, এইভাবে বাইলের এক্সক্রিশন করে দেয়। তো যেহেতু আমাদের বাইলের পরিমাণ আবার কমে যাচ্ছে, তো লিভার কি করে, যত ব্লাডের মধ্যে কোলেস্ট্রল আছে তাদেরকে অ্যাবজর্ব করে এবং তাদেরকে বাইলে কনভার্ট করে, এইভাবে লো ডেন্সিটি লিপোপ্রোটিনের পরিমাণ রিডিউস করতে শুরু করে। তো কোলেস্টেরল মেকানিজম বাইন্ডিং বাইল অ্যাসিড ইন দ্য গাট, অপশান সি রাইট। দেখো হাইপোলিমিটিক ড্রাগ যারা লিপিডের পরিমাণ ডিক্রিজ করতে কাজ করে, যেমন এইচএমজে কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর। এইচএমজে কোয়ে রিডাক্টেজ হচ্ছে রেট লিমিটিং এনজাইম কোলেস্টেরল সিনথেসিস, কোলেস্টেরলের বায়োসিনথেসিসে রেট লিমিটিং এনজাইম হচ্ছে এইচএমজি কোয়ে রিডাক্টেজ, যেখানে স্ট্যাটিন ক্লাসের ড্রাগরা কাজ করে, যেমন লোভাভ্যাস্ট্যাটিন, সিমাভ্যাস্ট্যাটিন, প্রিমাভ্যাস্ট্যাটিন, অ্যাট্রোভ্যাস্ট্যাটিন, রোসুভ্যাস্ট্যাটিন, পিটাভ্যাস্ট্যাটিন, স্ট্যাটিন ক্লাসের ড্রাগ। লিপোপ্রোটিন লাইপেজ আলফা, কিন্তু এরা গামা দেখেছি আমরা, যেটা মানে ওরাল ডায়াবেটিক ড্রাগে দেখেছি, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিক ড্রাগ হিসাবে সেখানে দেখেছি গামা। সেখানে ফাইব্রেট ক্লাসের ড্রাগ এখানে ইউজ করা, যেমন টফিব্রেট, গেমি ফাইব্রোজিল, বেঞ্চ ফাইব্রোজিল, ফেনোফাইব্রেট, টফিব্রেট বারবার এক্সামে ইউজ করে, যারা লিপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভেটর, কিন্তু মনে রাখবে। স্টেরল অ্যাবজর্পশনকে ইনহিবিট করে। বাইল অ্যাসিড সিকুইস্ট্রেন্ট বলা হয় কোলেস্টারামাইনকে, আমাদের যেটা কোশ্চেন ছিল, বাইল অ্যাসিড সিকুইস্ট্রেন্ট বলা হয়। এবং লাইপোলাইসিস এবং ট্রাইগ্লিসাইডের সিনথেসিসকে ইনহিবিট করে কে? নিকোটিনিক অ্যাসিড। ক্লিয়ার? নিকোটিনিক অ্যাসিড। কিন্তু এই এইচএমজি কোয়ে স্ট্যাটিন আর ফাইব্রেট এদেরকে কম্বাইনলি ইউজ করা যায় না, কম্বাইনলি ইউজ করলে মায়োপ্যাথি হতে পারে, মায়োপ্যাথি কন্ট্রাইন্ডিকেশন আছে এদের মধ্যে, তো কম্বাইনলি ইউজ করা হয় না এদেরকে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট পিওর অ্যালকালয়েড আইসোলেটেড ফ্রম ন্যাচারাল সোর্স। অ্যালকালয়েড যেটা ন্যাচারাল সোর্স থেকে অবটেন হয়েছে, ফার্স্ট কি? মরফিন, অপশান বি রাইট অ্যান্সার, মরফিন। অপটিক্যালি কি? অ্যাট্রোপিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, ইনঅ্যাক্টিভ। আমরা বারবার ডিসকাস করেছি একটা কোশ্চেন, নিকোটিন, মনে পড়ছে? নিকোটিন কিছু অ্যালকালয়েডের আমরা দেখেছি জেনারেল প্রপার্টি, এরা কালারলেস হয়ে থাকে, এরা সলিড হয়ে থাকে, এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে এবং লিভোফর্ম মোর অ্যাক্টিভ হয়ে থাকে, এগুলো জেনারেল প্রপার্টি। কিছু এক্সেপশনাল আছে, যার মধ্যে কি দেখেছিলাম, নিকোটিন হচ্ছে ভোলাটাইল অয়েলি লিকুইড ইন নেচারের হয়ে থাকে। অ্যালকালয়েড কি জেনারেলি সলিড, কিন্তু এ ভোলাটাইল অয়েলি লিকুইড ইন নেচারের হয়ে থাকে। এমসের কোশ্চেন ব্যাপারে কোশ্চেন এসে গেছে। ক্লিয়ার? আমরা দেখেছি অ্যাট্রোপিন, এরা সবাই অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে, লিভোফর্ম মোর অ্যাক্টিভ, কিন্তু অ্যাট্রোপিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, অ্যাট্রোপিন। এরা হচ্ছে রেসিমিক মিক্সার হয়ে থাকে, এল অ্যান্ড ডি হায়োস্কামিন। ক্লিয়ার? আর কোকেন কি? ন্যাচারালি অকারিং লোকাল অ্যানাস্থেটিক এক্সাম হচ্ছে কোকেন। কুইনিন হচ্ছে সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, কুইনিন হচ্ছে ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। আর কুইনিডিনকে আমরা দেখেছি ইউজ করতে অ্যারিথমিয়া ড্রাগ হিসাবে, ক্লাস 1 এর আন্ডারে পড়ে কুইনিডিন।
মেমব্রেন স্টেবিলাইজিং এজেন্ট, সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। আর কুইনিনের মধ্যে কি প্রপার্টি আছে, এদের মধ্যে মাসের রিল্যাক্সেশন প্রপার্টি আছে। ক্লিয়ার, অপশন বি এখানে রাইট অ্যান্সার, মরফিন। নেক্সট, অ্যাপিটেন্ট স্টিমুলেন্ট অলসো কল, অ্যাপিটেন্ট স্টিমুলেন্টকে কী বলা হয়, অরিজেনিক বলা হয়। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, এ স্ট্র কালার লিকুইড আফটার দ্য রিমুভাল অফ দ্য ফর্মড এলিমেন্ট ইন দ্য ব্লাড, কী বলা হয় তাকে, কী বলা হয় তাকে, একটা যে স্ট্র কালার লিকুইড অবটেন হয়, এলিমেন্ট, ব্লাডের মেন এলিমেন্ট হচ্ছে আমাদের প্লাজমা। অ্যারাউন্ড 55 প্লাজমা পেয়ে যান ব্লাডে, যদি আমরা সেন্ট্রিফিউজ করে থাকি ম্যাক্সিমামটা এখানে ইয়েলো কালার দেখা যাবে, সেটা প্লাজমা। এবং 45% আরবিসি পেয়ে থাকে এবং 1% ডব্লিউবিসি পেয়ে থাকে। আর প্লাজমার মধ্যে 55%-এর মধ্যে আমার 90%-এর অ্যাবাভ ওয়াটার পেয়ে থাকে। আর এই কারণে ব্লাড কী হয়ে থাকে, লিকুইড হয়ে থাকে। এই কারণে ব্লাডকে কী বলা হয়, লিকুইড কানেকটিভ টিস্যু বলা হয়। লিকুইড কানেকটিভ টিস্যুর এক্সাম্পল কি, ব্লাড। কানেকটিভ টিস্যু আমাদের প্রোটেকশান হিসেবে কাজ করে, তো ব্লাডও প্রোটেকশান হিসেবে কাজ করে, কারণ ব্লাডের মধ্যে যে ডব্লিউবিসি আছে একে সোলজার অফ দ্য বডি বলা হয়। অ্যান্টিবডি প্রডিউস করে, সেল মিডিয়েট ইমিউনিটি রেসপন্সের জন্য রেসপন্সিবল। ক্লিয়ার, তো এখানে অপশান ডি রাইট। প্লাজমা, প্লাজমার মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট যে প্লাজমা প্রোটিন থাকে তার নাম কি, অ্যালবুমিন। অ্যালবুমিনে কোন ড্রাগ বাইন্ড হয়, অ্যাসিডিক ড্রাগ বাইন্ড হয়। তো অ্যালবুমিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হতে পারে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমরা ডিসকাস করেছি, খুবই ইম্পর্টেন্ট। আর যদি না জেনে থাকো অ্যান্সার, তাহলে অবশ্যই ব্লাডের অ্যানাটমি লেকচারটা দেখে নেবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ রেফার টু অ্যাজ দ্য লার্জেস্ট সাইজ অফ ক্যাপসুল, ক্যাপসুলের সবচেয়ে লার্জেস্ট সাইজ কোনটা, 000। অপশান বি রাইট অ্যান্সার। দেখো ক্যাপসুলের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে 000, তারপর 00, তারপরে 0, তারপরে 1, 2, 3, 4, 5 এবং ক্যাপাসিটি এমএলের একটা ওয়াইজ আর এমএল ওয়াইজ সবচেয়ে কম 0.15, 0.25, 3, 4, 5, 5, 7, 5, 9, 5, 1.35 মুখস্থ করে নিতে হবে পরপর সিকুয়েন্স দেখে দেখে। দেখো কিছু করে বাড়ছে, 10 করে বেড়ে যাচ্ছে। এখানে দেখো 50 করে 50 করে বেড়ে যাচ্ছে। এখানে এটা মিলিগ্রাম ওয়াইজ 100, 150, 200, 250, 300, 450, 650, 950 এরকম মুখস্থ করে নিতে হবে সিকুয়েন্সে। ক্লিয়ার, তো সবচেয়ে বড় সাইজ এটা, সবচেয়ে কম সাইজ। যদি বলে একটা ট্যাবলেটে আমরা ফিল করব 300 mg অ্যাসপিরিন, একটা ক্যাপসুল আমরা তৈরি করব, ক্যাপসুল যেখানে আমি নেব 300 mg অ্যাসপিরিন। তো আমরা কত সাইজের ক্যাপসুল নিতে হবে, দেখো 300 mg নিতে গেলে কত সাইজের, 1। তো ক্যাপসুলের সাইজ কত হবে, 1 হবে। তো এরকম কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে। ক্লিয়ার, দ্য নেম গিভেন টু এ ড্রাগ বাই দ্য ম্যানুফ্যাকচার ইজ নোন অ্যাজ, ম্যানুফ্যাকচারের দ্বারা দেওয়া নেম কী বলা হয়, কেমিক্যাল নেম যেটা তো মেন নেম, সিনথেসিস হয়েছে যে কেমিক্যাল থেকে, জেনেরিক নেম যেটা অ্যাকচুয়াল নেম ড্রাগের, নন প্রোপাইটারি নেম, প্রোপাইটারি নেম বলা হয় যে ম্যানুফ্যাকচার তৈরি করছে তার ব্র্যান্ড নেম সে দিবে, যাতে ব্র্যান্ড নেম বা প্রোপাইটারি নেম বলা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ অ্যালকাইন অ্যামিন অ্যান্টিফাঙ্গাল, অ্যালকাইন অ্যামিন অ্যান্টিফাঙ্গাল কি, টারবিনাফিন। অপশান এ রাইট, টারবিনাফিন। নেফ্রোটক্সিডি ওয়াজ করে টারবিনাফিন, রিনাল টক্সিসিটি। অপশান এ রাইট অ্যান্সার, টারবিনাফিন। দেখো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যান্টিবায়োটিক আছে পোলিন, হেটেরোসাইক্লিক বেনজোফিউরান এবং ইকোক্যান্টিনস। পোলিন আছে অ্যাম্ফোটেরিসিন বি, নিস্টাটিন। হেটেরোসাইক্লিক বেনজোফিউরান আছে গ্রিসিওফালবিন। ইকোক্যান্টিন আছে ক্যাসপোফাঙ্গিন, মিসাফাঙ্গিন, এসে ইকোক্যান্টিনস। অ্যান্টি মেটাবলিট আছে ফ্লুসিস্টোসিন, যাকে 5-ফ্লুরোইউরাসিল যাকে বলা হয়, এইমাত্র আমরা দেখলাম ক্যান্সারে পড়ার সময় একটা কোশ্চেনে। অ্যাজোল আছে ইমিডাজোল আর ট্রায়াজোল। ইমিডাজোল আছে ট্রপিক্যালি এজেন্ট আছে ক্লোট্রিমাজোল, ইকোকোনাজোল, মিকোকোনাজোল, অক্সিকোনাজোল এবং সিস্টেমিক কিটোকোনাজোল অনলি। ট্রায়াজোলে আছে ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ভরিকোনাজোল। অ্যালকাইল অ্যামিন যেটা আমাদের কোশ্চেন আছে টারবিনাফিন। টারবিনাফিন সিকুইন ইপক্সিডেজকে ইনহিবিট করে, যার কারণে ফার্দার আর্গেস্ট্রল তৈরি হতে পারে না। আর্গেস্ট্রল কি, ফাঙ্গাসের সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আর সিকুইন ইপক্সিডেজ এনজাইম আর্গেস্ট্রল তৈরি করে, বায়োসিনথেসিস প্রিকোসার হিসেবে কাজ করে। আর টপিক্যাল এনজাইম কি আছে, টর্নাফ্লেট, ইউডি সাইক্লিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, যেটা বারবার কোশ্চেন আসে যে হুইচ ওটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট টপিক্যালি ইউজড, তো বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার, তো এদের ডিটেলস, মেকানিজম, অ্যাডভার্স এফেক্ট, এমসিকিউ সমস্ত কিছু তোমরা
অ্যান্টিবায়োটিক প্লেলিস্টে পেয়ে যাবে থিওরি পোর্শনে। দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা প্লেলিস্টে যেয়ে চেক করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ আর দ্য ফলোইং হার্মফুল এফেক্ট অফ ফ্রি রেডিক্যালস ইন দ্য হিউম্যান বডি? ফ্রি রেডিক্যালের হার্মফুল এফেক্ট কি? ক্যান কজ অক্সিডেশন অফ ড্যামেজ টু সেল, প্রমোট সেল রিপেয়ার, ইমপ্রুভ ডাইজেশন, ইনহ্যান্স এনজাইম অ্যাক্টিভিটি। কী করে এর হার্মফুল এফেক্ট কী করে? ড্যামেজ করে দ্য সেলকে থ্রু অক্সিডেটিভ রিয়াকশন। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, ইন্টারফেরন আলফা প্রডিউসড ভায়া আর ডিএনএ টেকনোলজি ইজ প্রাইমারি ইউজ টু ট্রিট। কিসের জন্য ইউজ করে? অ্যান্টিভাইরাল ড্রাগ হিসাবে ইউজ করে, ক্রনিক হেপাটাইটিস ট্রিটমেন্টে ইউজ করা হয়, ভাইরাল ড্রাগ হিসাবে ইউজ করে এদেরকে। অপশান এ ইন্টারফেরন আলফা, অপশান এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের মডেল পেপার 9-এর টোটাল 50 কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা ডিটেলসে এক্সপ্লেনেশন করলাম। এইটা আমরা মক টেস্ট নিয়েছিলাম এই মডেল পেপারটার। যারা দাওনি অবশ্যই মক টেস্ট অ্যাটেন্ড করতে পারো। আমাদের 26 ডিসেম্বর মেগা মক টেস্ট ম্যারাথন আছে, যেখানে প্রিভিয়াস সমস্ত মক টেস্ট, টোটাল 5টা মক টেস্ট, WBHRB নাস্তা মক টেস্টে টোটাল 5টা পেপারকে আমরা একসাথে লাইভ করব। 1 ডে মেগা ম্যারাথন হচ্ছে মক টেস্টের উপর। তোমরা চাইলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া যে কমিউনিটি লিঙ্ক আছে সেখানে অ্যাড হয়ে আমাদের গ্রুপে অ্যাড হতে পারো। সেখানে ফার্দার ডিটেলস তোমরা কালেক্ট করতে পারো, কোন অ্যাপ্লিকেশানে মক হয়, কীভাবে মক হয়, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। পুরো সিবিটি এক্সামের যদি রিয়েল ফিল নিতে চাও, যদি রিয়েল এক্সাম প্রিপারেশন নিতে চাও, যদি স্কোর বুস্ট করতে চাও WBHRBতে, যদি অ্যানালাইজ করতে চাও নিজেদেরকে, তাহলে মক টেস্ট যেমন ইম্পর্টেন্ট, তার সাথে মডেল পেপার রেগুলার প্র্যাকটিস করাও কিন্তু ইম্পর্টেন্ট উইথ রিভিশন। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মডেল পেপার। আর ভিডিও শেষ করার আগে আরেকবার, যদি তোমার চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে ডাউট জিজ্ঞাসা করবে, এবং ভিডিওর মাঝে যে জিজ্ঞাসা করা কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি ভুল হলে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব সেখানে। ফার্দার ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হবে। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ফ্রেন্ডের সাথে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ।